আমি স্টার্ট করি ইনশাল্লাহ। সো সবার আগে আমি একটু ক্যান্ডেল সম্পর্কে নলেজ দেই, জাস্ট নর্মালি, যাতে বুঝতে ইজি হয় যে ক্যান্ডেল কি অ্যান্ড হাউ ইটস ওয়ার্ক। সো দেখেন, একটা ক্যান্ডেলের ভিতরে মূলত 4-5টা এলিমেন্ট থাকে। ওকে, এলিমেন্ট বলতে জিনিস থাকে আর কি। এক নম্বর হলো একটা ক্যান্ডেলের লো, 2টা এলিমেন্ট থাকে মূলত, একটা হলো বডি আর একটা হলো উইক। এই যে রিজেকশনগুলো দেখতেছেন একটা ক্যান্ডেলের ভিতরে যে উইক ক্রিয়েট হচ্ছে, এই যে উইক উইক, ইটস কল মার্কেটটা এই পর্যন্ত গেছে, সাস্টেইন করতে পারে না, বিদায় নিচে চলে আসছে। সো এই উইকগুলোর মূলত আমরা কনসিডার করি অ্যাজ আ রিজেকশন হিসাবে। সো মার্কেটে একটা ক্যান্ডেলের 2টা মেইন এলিমেন্ট থাকে, একটা হলো বডি আর একটা হলো উইক। বডি মানে হইলো যেটা অ্যাকচুয়াল বাইং সেলিং বোঝা যায় আর কি, যে জায়গার ভিতরে বোঝা যায় যে কারা মার্কেট ডমিনেট করছে। সো এই বাইং ক্যান্ডেলটাতে বোঝা যায় কারা মার্কেট ডমিনেট করছে। এইখানে পুরো বায়াররাই মার্কেট ডমিনেট করে রাখছিল, আবার এইখানে সেলারেরা এইখান থেকে মার্কেট বিট করে ফেলতেছে। রিজনও আছে, বিকজ এইটা মার্কেটের লেভেলে ছিল না, এটা মার্কেটের লেভেলে, দ্যাটস ওয়াই এখান থেকে রিজেকশন আসতেছে। এবার যদি আমি শুধু ক্যান্ডেলের ওই জিনিসটাই দেখি যে একটা ক্যান্ডেলের বডি যা হবে তাই একটা ক্যান্ডেলের এগ্রেসিভনেস, তাহলে দেখা গেছে যে আমরা ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করতে যাব। ক্যান্ডেলে ক্যান্ডেলে কিন্তু ভাই আসলে ট্রেডিং হয় না। ট্রেড একটা ব্রুটাল জিনিস, এটা আসলে কোনো ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল না। একটা ক্যান্ডেল কখনোই মানে ডিফাইন করে না যে আমার নেক্সট পদক্ষেপগুলো কি হবে কোনো মার্কেটের। এটা জাস্ট দেখার জন্য আমরা দেখতে পারি, লাইক এই জায়গায় এত বড় সেল অর্ডার রান হয়েছে, পরবর্তী অর্ডার কিন্তু বাই অর্ডার রান হয়েছে। এইখানে এত বড় বাইং ক্যান্ডেল হয়েছে, পরবর্তী কিন্তু আবার রিজেকশন ক্যান্ডেল হয়েছে। সো দেয়ার ইজ নো শিওরিটি যে আমি একটা ক্যান্ডেল মোমেন্টামালা পাইলাম, পরবর্তী ডিরেকশনে মার্কেটে আমি সেমভাবেই ট্রেড রান করতে পারবো। আসলে এটা আনইথিক্যাল জিনিস আর কি। মানে মূল কথা যেটা, সেটা হলো আসলে এইটা ডিপেন্ড করে না যে একটা ক্যান্ডেল কতটুকু বডি বানাইলো, কতটুকু উইক বানাইলো। বিশেষ করে আমরা যে 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিটের টাইম দেখে ট্রেড করি, এইখানে উইকটা আসলে অনেক বেশি ভ্যালুয়েবল না। বিকজ আপনি যদি দেখেন এই জায়গায় মার্কেট প্রত্যেকবার নিচের থেকে উইক বানাইছে, মানে নিচের উইক উপরের থেকে উইক নিচের দিকে বানাইলে এটা সেলিং প্রেশার হয় মূলত। বাট মার্কেটের ভিতরে তো বায়ার আসতেছে, সেলার তো নিচে আসেই নাই। সো ক্যান্ডেলের মাধ্যমে আমরা ট্রেড করি না, ক্যান্ডেলের মাধ্যমে আমরা মার্কেটটা বুঝতে পারি। হ্যাঁ, ক্যান্ডেলে ট্রেড করি, এই উইকেও ট্রেড করি, এই বডিতেও ট্রেড করি, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের জন্য। এটা জানবো আমরা ইনশাল্লাহ। সো একটা ক্যান্ডেলের 2টা এলিমেন্ট, একটা হলো বডি আর একটা হলো উইক। উইক মানে রিজেকশন, বডি মানে হলো অ্যাকচুয়াল ওই ক্যান্ডেলটার ভিতরে কতটুকু বাইং সেলিং হয়েছে। বাট একটা ক্যান্ডেল ডিফাইন করবে না যে পরবর্তী ক্যান্ডেলটা কী হবে, এটা ডিফাইনই করবে না। বিকজ আপনি যদি ক্যান্ডেলের ফরমেশন দেখেন, তাইলে অনেকের জন্য সিঙ্গেল ক্যান্ডেলস্টিক ভ্যালিড, ডাবল ক্যান্ডেলস্টিক ভ্যালিড, মাল্টিপল ক্যান্ডেলস্টিক ভ্যালিড। মানে একটা ক্যান্ডেলের মাধ্যমে আপনি যদি ডিফাইন করতে চান যে মার্কেট কই যাবে, এটা আসলে ইম্পসিবল, এটা কেউ বলতে পারবে না। এটা যদি কেউ বলতে পারতো, তাহলে এই জায়গা থেকে মার্কেট উপরের দিকেই যাইতো। লাইক এই জায়গায় দেখেন, নট অনলি আমি একটা জায়গায় না, আমি 1000টা জায়গায় দেখাইতে পারবো, বাট দেখানোর জন্য জাস্ট আমি দেখাচ্ছি। এত বড় সেলিংয়ের পরে ওই ডিজার্ভ বা বায়, তাই না? এবার পরবর্তী ক্যান্ডেল মার্কেটের ভিতরে কি দেখলাম? নর্মাল ক্যান্ডেল। পরবর্তী ক্যান্ডেল মার্কেটে কি দেখলাম? নিচের থেকে খুব সুন্দর মতন রিজেকশন ক্যান্ডেল। এত সুন্দর বাইংয়ের পরে এটা যদি আমরা কনসিডারেশন ধরি, তাহলে আমি এখান থেকে তো বাই করব। বাট বাই তো মার্কেট এখান থেকে হয় নাই, বিকজ একটা ক্যান্ডেল এটা ডিফাইনই করে না যে আপনার মার্কেটের ভিতরে বাই হবে বা সেল হবে। হ্যাঁ, জোনে যায়া ওর নিজস্ব কিছু পাওয়ার থাকে, এটা বোঝা যায়। হ্যাঁ, আবার ক্যান্ডেল কাজ করে যখন আপনি অন্য অন্য জিনিসগুলোর সাথে মার্চ করতে পারবেন। লাইক এই জায়গায় কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে আর একটা সেম টাইপের ক্যান্ডেল হয়, আপনি এটা বলতেই পারেন যে এখানে 50%, 60% টাইম মার্কেট উপরের দিকে যাবে। লাইক দিস ইজ আ ফেয়ার ভ্যালুর লেভেল। ওকে, মার্কেট আসছে, এবার এই জোনগুলো থেকে আমি বলতে পারবো যে মার্কেট ডিসেন্ট অ্যামাউন্ট বাই হবে, হয়েছে, এতটুকুই হবে, এটা বোঝা যায়। বাট শুধু ক্যান্ডেল স্টিক দেখা কিন্তু আমরা ট্রেড করতে পারি না, বিকজ একটা ক্যান্ডেল কখনোই ডিফাইন করে না একটা মার্কেটের মোমেন্টাম। একটা সিঙ্গেল ক্যান্ডেল ডিফাইন করে না। আগে যাও করতো মানুষ, ক্যান্ডেল স্টিক দেখে ট্রেড করতো, এখন আসলে ইম্পসিবল। দ্যাটস ওয়াই আমরা জোন ভিত্তিক ট্রেড করি। একটা মানুষ যদি জানতো যে এই ক্যান্ডেলের ভিতরে এইটা হবে, তাহলে তো অনেক কিছু হয়ে যেত, তাই না? বাট আমরা ইনসাইডার ট্রেডের মাধ্যমে ম্যানেজ করে ফেলতে পারবো। আমাদের ওই যে একটা ক্যান্ডেল লাগবে, ওই ক্যান্ডেল আমরা এখান থেকে ম্যানেজ করে ফেলতে পারবো, সমস্যা নেই। একটা ক্যান্ডেলের 2টা এলিমেন্ট, বডি অ্যান্ড উইক। উইক মানে হলো রিজেকশন, উপরের থেকে যখন মার্কেট প্রেশার দিতে থাকবে,
তার মানে ওই জায়গাতে সেলারেরা মার্কেটে প্রেশার ক্রিয়েট করতেছে, বিকজ দুই দিকে উইক হয়, নিচে উইক হয় অ্যান্ড উপরে উইক হয়। উপরের থেকে প্রেশার মানে সেলিং প্রেশার, নিচের দিক থেকে প্রেশার মানে বাইং প্রেশার। উপরের প্রেশারটারে আমরা অ্যাজ আ সেল হিসাবে কাউন্ট করি। সো আপনি এই যে মার্কেটের সিচুয়েশন দেখতেছেন, নিচের থেকে প্রেশার মানে কি বাইং প্রেশার। 3টা সুন্দর বাইং ক্যান্ডেলের পরে নিচের থেকে আরও আমি প্রেশার পাচ্ছি, আমি তো এখান থেকে বাই করব, তাই না? তাহলে আমরা তো এখান থেকে বাই করব, বাট মার্কেট তো নিচে আসছে, এরপরে বিশাল বিশাল মুভমেন্টটা নিচে আসছে। নো 100% শিওরিটি এখানে কিছুই হবে না, আপনি এটা বুঝবেনই না যে মার্কেটের ভিতরে কি হবে কি না হবে। এটা ক্যান্ডেল কখনোই মার্কেটের মুভমেন্ট ডিফাইন করে না। বাট আমরা জাস্ট এটা দেখানোর জন্য দেখায় রাখতেছি। অনেকে দেখবেন ক্যান্ডেলের অনেকগুলো নাম শিখে, সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের নাম শিখে, হ্যামার ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, তারপর ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, স্পিনিং টপ ক্যান্ডেল, কত কিছু ভাই। আবার ডাবল ক্যান্ডেলস্টিকের ভিতরে অনেকে আপনার শুটিং স্টার হইতে পারে, তারপর আপনার এঙ্গালফিং হইতে পারে, অনেক কিছু দেখে। বাট অ্যাকর্ডিং টু মি, অ্যান্ড আমি এটা ইউটিউবে অনেকবার বলছি, ক্যান্ডেলের বড় বড় ভিডিও আপলোড করছি, ওগুলোর ভিতরেও বলছি যে শুধু ক্যান্ডেল এটা ডিফাইনই করবে না যে আপনি একটা মার্কেটের বাই করবেন ওই জোনে না সেল করবেন। আবার এটা ডিফাইন করবে একটা সেশনের ফার্স্টের আওয়ারে একটা মার্কেট সুন্দর মতন আপনি ডাউন সিচুয়েশনে দেখছেন, এই জায়গা থেকে একটা নিউ সেশন স্টার্ট হয়েছে। ওকে, এবার এই নিউ সেশনের 1 ঘন্টার ক্যান্ডেলের ভিতরে আপনি দেখলেন রিজেকশন আসছে, দেন নিচের স্টপ লসটা হিট করে ফেলছেন, পরবর্তী আপনি একটা বাইং ক্যান্ডেল পাইছেন। দিস ইজ দ্য কনফার্মেশন, বিকজ অলরেডিও সেলিং মার্কেট, এত বড় সেলিংয়ের পরে উই নিড আ বাই, আমরা এখান থেকে বাই করব, দেন আমরা এই লেভেলে আইসা আবার বাই করতে পারবো, যেটা আমি বলি আর কি নর্মালি। সো এটা ডিপেন্ড করে, একটা সিঙ্গেল ক্যান্ডেলেও ট্রেড নিতে পারবেন, বা সেটার জন্য অনেকগুলো কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো আপনার ফুলফিল হইতে হবে, তাহলে আপনি বেটার ট্রেড ফাইন্ড করতে পারবেন। ওকে, এবার আপনি যদি চান অনেকগুলো ক্যান্ডেলস্টিক নাম আছে, আপনি সার্চ করে দেখতে পারেন, বাট আমি কোনো ক্যান্ডেলের নাম মনে রাখি না, বিকজ কোনো ক্যান্ডেল ডিফাইন করে না আপনি মার্কেটের কোন লেভেল বাই করবেন, কোন লেভেলে সেল করবেন। এটা ডিফাইন করে জোন, এটা ডিফাইন করে জোন। এত বড় বাইংয়ের পরে এইখানেও তো সেলিং ক্যান্ডেলস্টিক, আপনি ঢুকলে ফাঁসবেন। এখানেও সেলিং ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, ঢুকলে ফাঁসবেন। এখানেও সেলিং ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, হয়তো এইখানে কিছু প্রফিট নিয়ে বের হইতে পারবেন। দেন এই যে একবার, দুইবার, 3বার, 4বারের সময় যে আপনার প্রফিট দিছে, মোস্ট অফ দ্য ট্রেডার এই জায়গাতেই তাদের টাকা শেষ করে ফেলবে। মোস্ট অফ দ্য ট্রেডার এই জায়গাতেই তাদের টাকা শেষ, এই ট্রেড ওরা ধরতেই পারবে না। ওকে, সো ক্যান্ডেল ট্রেড হয় না, এটা বলার জন্যই জাস্ট ক্যান্ডেলস্টিকগুলো দেখাইলাম। আর যে ক্যান্ডেলস্টিকের নর্মাল বড় এলিমেন্টগুলো থাকে, বডি আর উইক ছাড়া, একটা হলো ওপেনিং প্রাইস, একটা হলো ক্লোজিং প্রাইস। যখন একটা ক্যান্ডেল ওপেন হয়ে নিচের দিক থেকে উপরের দিকে যাইতে থাকে, তখন এখানে গ্রিন হয় মার্কেটে। আপনি যদি এখানে 1 মিনিটের ক্যান্ডেল যান, তাইলে হয়তো এই জায়গায় অনেক ইজিলি দেখতে পারবেন যে আসলে মার্কেটের ভিতরে কি হচ্ছে। ওকে, ওকে, এই দিস ইজ দ্য মার্কেট। দেখেন 11 সেকেন্ড আছে একটা ক্যান্ডেলের, একটা ক্যান্ডেল শুরু হওয়া যেখান থেকে স্টার্ট হয়, এটার কি লেভেল বলে। কি লেভেলের পরে যখন মার্কেট নিচের দিকে আসতে থাকে, রেড ক্যান্ডেল হয়। রেড ক্যান্ডেল মানে হলো সেলিং প্রেশার। ওকে, একটা ক্যান্ডেল শেষ হয়েছে, এই যে ওপেনিং জোন উপরে যাচ্ছে, দ্যাটস ওয়াই গ্রিন হচ্ছে। যখন এই ক্যান্ডেলটাই নিচের দিকে আসবে, এই যে নিচের দিকে আসলে রেড হচ্ছে। তার মানে আমি একটা জিনিস তো এখানে বুঝতেছি, যেখান থেকে মার্কেট ওপেন হয় ইটস কল কে লেভেল। এবার এই কি লেভেলটা থেকে কোনো মার্কেট যদি উপরের দিকে যাইতে থাকে, তখন বাইং ক্যান্ডেল হবে, নিচের দিকে যাইতে থাকলে সেলিং ক্যান্ডেল হবে। এবার একটা বাইং ক্যান্ডেল এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত গেছে, এবার এই পর্যন্ত যাওয়ার পরে এইখান থেকে নিচ পর্যন্ত আইসা ও একটা উইক ক্রিয়েট করছে। এই যে উইকটা, এই উইকটাই হলো রিজেকশন, লাইক দিস। এবার এই সেম টাইপের ক্যান্ডেল কিন্তু এইখানেও হয়েছে, বাট এই জায়গায় কিন্তু কোনো বাইং হয় নাই। বাট এইখান থেকেই যে এতটুকু বাইং আসার রিজন কি, দিস ইজ দ্য লেভেল। এইটা একটা সেলিং বাইং লেভেল, এই লেভেলটা থেকে বাইং হওয়ার চান্স আছে। দ্যাটস ওয়াই এই জায়গা থেকে গ্রিন হওয়ারও চান্স আছে। বাট সেম কন্ডিশনটা তো এইখানেও ছিল, এখান থেকে তো হয় নাই। এখান থেকে ক্যান হওয়ার ট্রাই করতেছে, বিকজ অফ দিস ইজ আর লেভেল। লেভেলে যায় একটা ক্যান্ডেল ওর পাওয়ার দেখায়, ক্যান্ডেলের নিজস্ব কোনো পাওয়ার নাই, ওর যত পাওয়ার আছে সব হইলো ওর লেভেলে। বুঝে গেছে? আশা করি বুঝছেন। ক্যান্ডেল কন্ডেল নিয়ে আসলে তেমন শিখার কিছুই নাই। আর আমি ক্যান্ডেল অত বেশি বুঝিও না, যে একটা সিঙ্গেল ক্যান্ডেলের উপরে পুরো মার্কেটের দায়িত্ব ছেড়ে দিলাম। এগুলো আসলে হয় না, এগুলো আনইথিক্যাল কথাবার্তা। এগুলো হইলে যে কোনো ট্রেডার বেটার ট্রেড করতে পারতো। ওকে, তাহলে আমরা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং দেখতেছি। গতকালকে আমরা মার্কেট ফেজ দেখছিলাম দুইভাবে, একটা হলো মার্কেট কন্ডিশনের ভিত্তিতে, মার্কেট ডিরেকশনের ভিত্তিতে, কিভাবে
বিগ অর্ডারগুলো রান হয় অ্যান্ড মার্কেট সেন্টিমেন্ট ওইখানে কেমন থাকে, আমরা রিটেইলার কী টাইপের বিহেভ করি। অ্যান্ড আরেকটা ছিল হলো সেশনের, যে একটা মার্কেট যদি সেশন ওয়াইজ কাজ করে তখন ওর কী টাইপের সেন্টিমেন্ট থাকে। ওকে, কালকে তো আমরা মূলত সেশন দিয়েও দেখাইছিলাম যে একটা মার্কেটের ভিতরে 2-3টা সেশনে একসাথে সেল হচ্ছে, তাহলে পরবর্তী সেশনে উই নিড কনসলিডেশন, তাই না? এইখান থেকেই বলা ছিল। এই মার্কেটেও তো ছিলই যে নিউ ইয়র্ক মার্কেটের পরে সিডনিতে বা টোকিওতে এসে আমরা কনসলিডেশন চাই। অ্যান্ড এত নিচের থেকে আমরা বাই করি না। ওয়ারেন বাফেটের একটা কথা আছে, অল দ্য টাইম এটা আমি মনে রাখি, দ্যাটস ওয়াই এটা বলার সময় আমি মানুষটার নামও নিয়ে রাখি। বাই ফ্রম লো, অল দ্য টাইম বাই ফ্রম লো, নিচের থেকে বাই করেন। সেল ফ্রম হাই, নিচের থেকে কখনোই সেল করতে যায় না, নিচের থেকে কখনোই সেল করতে যায় না। লাইক এত বড় সেলিং দেখা আপনি যদি এইখান থেকে আবার সেল লাগাইতেন কি হইতো? আপনি কিন্তু মার্কেট লসে থাকতেন, বিকজ নিচের থেকে সেল হয় না। এবার কেউ যদি এই জায়গা থেকে ট্রেড নেয়, ওর এক্সপেকটেশন থাকে, আর কেউ যদি এতটুকু বুঝে যে আমি মার্কেটের কনসলিডেশনের পরে সেল নিব, আমি এইখান থেকে না নিয়ে এই জোন থেকে নিব, দেখেন ওর টার্গেট কতটুকু বেড়ে গেল, কই 1:2 আর কই 1:4, অ্যান্ড রিক্সও খুব কমে যায়, বিকজ এই মার্কেটটা এই পর্যন্ত আসার চান্স অনেক বেশি রাদার দেন দিস, তাই না? আইডিয়ালি আমরা এক সুইং থেকে ট্রেড নিলে আরেক সুইংয়ের টার্গেট রাখি। এবার আমি এইখান থেকে যদি সুইংয়ের টার্গেট খুঁজি আর এই জায়গা থেকে যদি সুইংয়ের টার্গেট খুঁজি, এইখানে স্টিল 1:2 কাজ করতেছে, এইখানে 0.5, বিকজ এই এরিয়াটা ঠিক নাই। আমরা যখন ট্রেড নেই সুইংয়ে যা কিছু করার করি। সো অল দ্য টাইম বাইং মার্কেটে বাই করবো আফটার কনসলিডেশন। মার্কেট বাই হয়েছে, উপরের থেকে আমরা বাই করি না, আফটার কনসলিডেশন বাই করব। এবার কোনো মানুষ যদি এইখান থেকে বাই করে আর কোনো মানুষ যদি এইখান থেকে বাই করে, দুইটার ভিতরে পার্থক্য কী? আপনি এইখান থেকে বাই করলেন, আরেকটা মানুষ এইখান থেকে বাই করলো। এবার এই জায়গায় যদি দোনোজনের এক্সপেকটেশন থাকে যে আমি সুইংয়ে স্টপ লস দিব, এবার আমি 1 ঘন্টার জন্য বিগ টাইম ফ্রেমে দেখাচ্ছি, ছোটো টাইম ফ্রেমেও হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। আর কোনো মানুষ যদি এই জায়গা থেকে ট্রেড রান করে, সেম জোনে স্টপ লস, সুইংয়ের নিচে স্টপ লস অ্যান্ড দেয়ার টার্গেট। এবার বলেন এইখানে ট্রেড করা ইজি না এইখানে ট্রেড করা ইজি? অবভিয়াসলি। সো অল দ্য টাইম বাই ফ্রম লো, অল দ্য টাইম বাই ফ্রম লো। এবার এখান থেকে আপনার কী পরিমাণে লস হবে আর এখান থেকে আপনার কী পরিমাণে লস অ্যান্ড প্রফিট হবে। একটা মার্কেট অলরেডি বাইং দেখে ফেলছেন, আর বাই করেন না উপরের থেকে, নিচের থেকে বাই করবেন। একটা মার্কেট অলরেডি সেল দেখে ফেলছেন, নিচের থেকে আর সেল করেন না। একটা ডিসেন্ট অ্যামাউন্ট আসলে সেল করবেন, বাট এর আগে সেল করবেন না। বুঝা গেছে? ওকে, সো চলেন আমরা একটু সুইং সম্পর্কে জানি। হোয়াট ইজ সুইং? সুইং ইজ ইজি। সুইং মানে হলো বিপরীত ধর্মী রিজেকশন, যেখান থেকে মার্কেটের রিজেকশনগুলো আসবে, ইটস কল সুইং। এখানে আমি সুইং যদি আইডেন্টিফাই করতে চাই, তাহলে দেখেন এই যে একটা সুইং দেখছেন, বায়ার যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এইখান থেকে সেলাররা মার্কেট কন্ট্রোল করছে। ওকে, দিস ইজ আ সুইং, দেন দিস ইজ আ সুইং অ্যান্ড দিস ইজ আ সুইং। মানে সুইং মানে হইলো বিপরীত ধর্মীর রিজেকশন। একটা মার্কেট বাই হয়েছে, এই জায়গা থেকে সেল আসবে, এই জোনটারই মূলত আমরা সুইং বলি। এই সুইং যেখান থেকে স্টার্ট হয়, এখান থেকে আবার আমাদের পুল ব্যাক অ্যান্ড ইন্ডিউসমেন্টের স্টার্ট হয়। এটা একটু পরে জানবো, একটু পরে বলতে আগামী ক্লাসে জানবো, এখন না। সুইং মানে কি? যখন একটা মার্কেট একদিকে মুভ করে, বিপরীত ধর্মী কোনো রিজেকশন আসে, ওই যে রিজেকশন আসছে ওইখানে প্রাইসের একটা কনফ্লেকশন থাকে, ইটস কল সুইং। আর যখন আমরা কোনো জোন আইডেন্টিফাই করি, ওই জোন আইডেন্টিফাই ভ্যালিড হইতে হইলে সবার আগে আপনার একটা মেজর সুইং হইতে হবে, বিকজ দেয়ার ইজ আ মাল্টিপল সুইং। এই জায়গাতে অনেক সুইং। আপনি যদি চিন্তা করেন এখান থেকে আপনি সাপোর্ট নেবেন, কয়টা নেবেন? আপনি এইখান থেকে এইটারে সাপোর্ট নিতে পারেন, আপনি এখান থেকে এইটারে সাপোর্ট নিতে পারবেন, আপনি এখান থেকে এইটারে সাপোর্ট নিতে পারবেন, আপনি এখান থেকে এইটারে সাপোর্ট নিতে পারবেন, আপনি এখান থেকে এইটারে সাপোর্ট নিতে পারবেন। ইটস কল সুইং। এবার এতগুলো জায়গা থেকে আপনি নেবেন, নিতেই পারেন, নো প্রবলেম। বাট মেইন কথা যেটাতে আমরা সুইংয়ের স্ট্রাকচার বুঝি, ওই সুইংয়ের স্ট্রাকচার যদি আমার অনেক ভ্যালিডলি বুঝতে হয়, তাইলে বুঝতে হবে সুইং দুই ধরনের। এক হলো মেজর সুইং, এই যে বড় বাইং, এইটার আদলে যে ছোটো বাইংগুলো হইতে থাকে, এই বাইংগুলো হলো মেজর সুইং। আর এই মেজর সুইংগুলো মার্কেট ইনস্টিটিউশনাল ইউজ করে না, এই মেজর সুইংগুলো হেজ ফান্ড ইউজ করে না, ইউজ করে ওরা ফর ম্যানিপুলেশন। বিকজ কোনো মার্কেটের বড় মুভমেন্ট এই মাইনর সুইং থেকে ট্যাপ হয়ে যাওয়ার চান্স খুব কম আছে। সো আমরা যখন ইনসাইড ট্রেড করি, মোস্ট অফ দ্য টাইম চিন্তা করবেন যে আমি লং সুইংয়ে ট্রেড করব। এবার কিছু হিডেন সুইংও থাকে যেটা আমরা মূলত বুঝি না, যেটাতে আমরা কনফার্মেশন না পাওয়া পর্যন্ত ট্রেড নেই না, বাট এইখানে থাকে। সেটা কই?
এই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ডায়নামিক যে লেভেলগুলো থাকে 0.5, 0.6, এগুলোও কিন্তু এক এক ধরনের হিডেন সুইং, যেটা হওয়ার আগেই আমরা এখানে মার্কেট প্রবাবিলিটির কারণে ট্রেড এক্সিকিউট করে রাখি, আমরা এখানে পেন্ডিং অর্ডার নিয়ে রাখি। তো মার্কেটে মূলত দুই ধরনের সুইং হয়, এক হলো মেজর সুইং, মাইনর সুইং। এই জায়গাটুক যদি খেয়াল করেন, এই যে সুইংটা দেখতেছেন, এখানে একটা সুইং, ইনার এইখানে একটা সুইং, তার মানে এই সুইং দুইটা কি মাইনর সুইং। এই সুইং দুইটায় অত চান্স নাই যে মার্কেটে এখান থেকে সেলিং প্রেশার আসবে লাইক দিস। এটা একটা সুইং প্রেশার অ্যান্ড এইটা একটা সুইং প্রেশার, খুব কম চান্স আছে যে এখান থেকে সেলিং প্রেশার আসবে। বাট দিস ইজ আ মেজর সুইং পয়েন্ট, খুব কম চান্স আছে, বেশি চান্স আছে যে এইখান থেকে মার্কেট সেল আসবে অ্যান্ড গন। ইনার ট্রেডার, আপনি যখন মার্কেটের ইন্টারনাল স্ট্রাকচারে ট্রেড করবেন, তখন আপনি যদি চিন্তা করেন যে আমি মেজর মাইনরেই ট্রেড করব, মানে মেজরেই ট্রেড করবো, মাইনরে ট্রেড করবো না, আপনার অলমোস্ট অনেকখানি লস বাইচা যাবে। বিকজ যখন কোনো মার্কেটের ভিতরে বিগ সুইং আসে, মানে মাইনর সুইং আসে, সরি মেজর সুইং আসে, তখন ওইখানে ইনস্টিটিউশনাল থাকে, ওইখানে ওদের টাকা থাকে, অ্যান্ড ওইখানে ম্যানিপুলেশন বেশি হয়। অন্যের ম্যানিপুলেশনে আপনি ইনকাম করতে পারবেন ভাই, অন্যের ম্যানিপুলেশনে আপনি ইনকাম করতে পারবেন, কোনো প্যারা নেই, সমস্যা নেই। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, হইতে পারে অনেক বেশি চান্স আছে যে আপনি একটা মার্কেটের সাপোর্ট লেভেল ড্র করে বসে আছেন, একটা মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল ড্র করে বসে আছেন, ওই জায়গা থেকে মার্কেট এগ্রেসিভ বাই হওয়ার কথা বা সেল হওয়ার কথা হয় নাই। এটা কিন্তু সবাই জানে বর্তমানে যে মার্কেটের মেজর সুইং অ্যান্ড মাইনর সুইং কীভাবে কাজ করে। এই যে মাইনর সুইংগুলো দেখতেছেন, এগুলো হলো মাইনর সুইং। এই মাইনর সুইংগুলোতে কে ট্রেড করবে? রিটেইলার ট্রেড করবে, তাই না? বাট এইখানে যে এগ্রেসিভ সেলিং পয়েন্ট অ্যান্ড এই জায়গায় যে এগ্রেসিভ বাইং পয়েন্ট, আপনার কি মনে হয় কোনো মার্কেট যখন এইখান থেকে এই লেভেলে আসবে, এইখান থেকেই ট্যাপ করে মার্কেট উপরে চলে যাবে? একদম এক্স্যাক্ট এই জায়গা থেকে ট্যাপ করে উপরে চলে যাবে? এত ইজি? নো, এত ইজি না। বিকজ এটা আগে ছিল, আপনি 5 বছর আগের হিস্ট্রি দেখলেও এই জিনিসগুলো পাবেন, বাট এখন নাই, প্যাটার্ন চেঞ্জ। কেমনে? কোনো সময় এইখান থেকে মার্কেট মুভ করে চলে যাবে, ফিয়ার অফ মিসিং আউট, আপনি ট্রেড মিস করে ফেলবেন, আফসোস হবে। কোনো সময় মার্কেট টোটালি ব্রেক করে ফেলবে, আপনার এই নিচের সুইংটা ব্রেকই করে ফেলবে, আপনার মনে হবে যে মার্কেট সেলিং প্রেশার চলে আসছে, বাট মার্কেটের ডিরেকশন উপরে, আপনি এখান থেকে বাইং ট্রেড নিতে আপনার কলিজা কাঁপবে। সো এইখানে কি করলো? ফিয়ার অফ মিসিং আউট, আপনি ট্রেড এইখানে ড্র করে বসে আছেন, এইখান থেকেই মার্কেট ওপেন হয়ে গেল, দ্যাটস ইট, আপনার রিজিকে নাই। আবার মার্কেট নিচে চলে আসলো, আপনার মনে হচ্ছে যে সেলিং প্রেশার, বায়ারদের জোন ভাঙ্গা দিছে, আপনি আবার এখান থেকে সেল খুঁজবেন, বাট মার্কেট আবার এগেই না পেয়ে চলে গেল। তাহলে ভাই আমি ট্রেডটা করব কই? তাই না? এটাই তো কথা। ট্রেড এই ঝুঁকি নিয়েই করতে হবে। এইখানেই আপনার স্ট্র্যাটেজি কাজ করবে যে আমি কেন কোনো সময় এই 0.7 লেভেল থেকে ট্রেড নিব। দ্যাটস ওয়াই এটারে পিওআই জোন বলা হয়, পয়েন্ট অফ ইন্টারেস্টের এরিয়া বলা হয়, এই যে জোনগুলারে, এইখান থেকে। বিকজ আপনি যদি চিন্তা করেন যে আমি মাইনর সুইংয়ে ট্রেড নিব না, আমি মেজর সুইংয়ে ট্রেড নিব, অ্যান্ড মেজর সুইংয়ের দুইটা সুইংয়ে ট্রেড নিব, একটা হলো 0.7-এর যে লেভেল থাকে, যেটা আমরা পিওআই লেভেল বলি, এইটা, আর না হইলে আমি ট্রেড নিব একেবারে অপটিমাল এরিয়া থেকে। অপটিমাল মানে এর আগে যেই এরিয়াটা অনেক এগ্রেসিভ থাকে, ওই এরিয়াটার পরবর্তী মানে অপটিমাল বলে, বিকজ ওইখানে অনেক মানুষ ট্রেড করে আর কি, এক কথায়। এখানে আসলে ভলাটিলিটি বাইরে যায়, ব্রেক হয়ে গেলে সেলাররা চিন্তা করে যে মার্কেট ব্রেকডাউন হয়ে গেছে, সেল কর। আর এইখান থেকে হালকা পাতলা রিজেকশন দিলে বাইরেরা চিন্তা করে যে মার্কেট অনেক উপরে উঠে গেছে, বাই কর। বিকজ মেজর লেভেল এখানে অনেক বেশি ট্রেডার থাকে, মাইনর লেভেলে তো খুব কম থাকে। এবার নিচে যখন ব্রেক ডাউন হয়ে যাবে, আপনি মার্কেট ডিরেকশন চেঞ্জ করে ফেলবেন, বাট মার্কেট উপরে যাবে, আর এইখান থেকে আপনি ট্রেড নিতে পারবেন না বিকজ অফ ফিয়ার অফ মিসিং আউট। সো সবাই যদি একটা এখানে ড্র করে, আপনি দুইটা ড্র করবেন। এবার কোনো সময় কোনো না, আপনি যদি বলেন আমি 100% টাইম এইখান থেকেই ট্রেড নিব, নো প্রবলেম, নিতে পারেন, কোনো সমস্যা নেই। ফরেক্সে কোনো প্যারাই নাই, অবভিয়াসলি নিতে পারবেন। ফরেক্সের এনি কাইন্ড অফ মার্কেটে নিতে পারবেন, বিকজ ফরেক্স মার্কেটগুলো এই টাইপের স্ট্রাকচার অনেক বেশি কাজ করে। অনেকবার দেখাইছি, বাট তাও দেখাই, ফরেক্সের স্ট্রাকচারে এই মার্কেটগুলো অনেক বেশি কাজ করে। লাইক আপনি এখান থেকে ইউরোএসডি ধরতে পারেন, ফরেক্সের মার্কেটে এই টাইপের সিচুয়েশন অনেক বেশি কাজ করে। আপনি যদি কোনো, এই যে দেখেন পিওআই লেভেল থেকে মার্কেট উপরে চলে গেছে, দেন আরও আছে ফরেক্সের লেভেলে পিওআই থেকেই যায় মোস্ট অফ দ্য টাইম ফ্রেম, একদম মেজর সুইং পর্যন্ত আসে না। এইখান থেকে যদি খেয়াল করেন, বেশিরভাগ মার্কেট পিওআই লেভেল থেকে চলে গেছে। আচ্ছা আমি কয়েকটা জাস্ট ড্র করে রাইখা দেখাই। লাইক এইটা যদি আপনার একটা সুইং হয়,
তার মার্কেট কোন লেভেল থেকে গেছে? 0.6 থেকে চলে গেছে। ডান। আবার এখান থেকে যদি মেজর সুইং চিন্তা করেন, এই পর্যন্ত মার্কেট কোন লেভেল থেকে উপরে গেছে? 0.6 এর লেভেল থেকে। আমি জাস্ট দেখাচ্ছি ফর প্রবাবিলিটি, আপনি নিজের ব্যাক টেস্টিংটা করে নিয়েন। ওকে, দ্যাট ইজি। আমি জাস্ট বুঝাচ্ছি বিকজ অফ দেয়ার ইজ এ লট অফ সুইং। এবার এইখান থেকে সরি, হ্যাঁ আচ্ছা 1 মিনিট, এই সুইং থেকে এই সুইং পর্যন্ত গেছে, ইয়া এখান থেকে মার্কেট রান করছে, দেন আবার নিচে আসছে। এবার দেখেন একেবারে নিচের থেকে ট্যাব হয়েছে, বাট এখান থেকে আপনি ট্রেড খুব রেয়ারলি পাইছেন। এই যে এইখানে পাইছেন, এই যে 0.6 এর লেভেল থেকে পাইছেন, এইখান থেকে পাইছেন। এটা কনফার্মেশন ক্যান্ডেলের পর ট্রেড নেবেন, মার্কেট নিচে এসে লস দিয়া দেন মার্কেট বুম চলে আসলে। এই দিনে মার্কেটে প্রচণ্ড নিউজ ছিল, মার্কেটে খুব এগ্রেসিভ ছিল মার্কেট। এইখান থেকে দেখেন পিওয়াই ট্যাপ করছে নিচের থেকে। আমি আরও একটা নেই, এগুলো অনেক আগের ডাটা না কিন্তু। এই দেখেন 0.7 থেকে ট্যাপ করে যায়া সাস্টেইন করে নিচে নাইমা দেন আবার নিচের থেকে নিচে। আপনার কনফিডেন্স যদি থাকে, মার্কেট ডিরেকশন যদি আইডেন্টিফাই থাকে, আপনি কিন্তু এখান থেকে ট্রেড নিতে পারবেন। বাট যদি আপনার আইডেন্টিফাই না থাকে মার্কেট, অ্যান্ড আপনার যদি সাহস না থাকে, পুরো মুভ আপনি মিস করবেন। আপনার মনে হবে যে মার্কেটের সেলিং পয়েন্ট চলে আসছে, বাট এত বড় বাইং তো আর শুধু শুধু হয় নাই। দেন আবার এই নিচের থেকে যদি আপনি এই পর্যন্ত দেখেন মার্কেট 0.7 পি লেভেল থেকে চলে গেছে। সো আপনি যদি অ্যাপ্রক্স এই হিসাবে ধরে নেন যে আমি শুধু পিওআই থেকেই ট্রেড নিব, তাও 10টা ট্রেডের ভিতরে আপনার 6টা ট্রেড প্রফিট হওয়ার চান্স আছে। এবার 10টা ট্রেডের ভিতরে 4টা ট্রেডে লস করলে কত করবেন? $100 করে $400। প্রফিট করলে কত করবেন? রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2। সো 1:2 যদি আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকে, আপনার কাছে ধরেন অ্যাকাউন্ট আছে $1000। ওকে, এটার এগেনস্টে আপনি ট্রেড নিছেন 10টা। কয়টা ট্রেড নিছেন? 10টা ট্রেড নিছেন। সো 10টা ট্রেড যদি আপনি নেন, পার ট্রেডে আপনার $100 করে স্টপ লস, পার ট্রেডে $100 করে স্টপ লস, পার ট্রেডে $100 করে স্টপ লস। ডান। এইবার আমার উইনিং রেশিও ধরেন 50%। 50% উইনিং রেশিও বুঝেন? আপনি 10টা ট্রেড নিলে 5টা ট্রেডই প্রফিট হবে। অনেক প্রফিট হবে না আপনার। আপনি জাস্ট 10টা ট্রেড নিলে আপনার 5টা ট্রেড প্রফিট হবে, এর বেশি হবে না। আপনার আমি ফাইন্যান্সের খেলা বুঝাই যে আসলে এই সেক্টর কেন এত মজা, যদি এখানে সেন্টিমেন্ট বোঝা যায় অ্যান্ড আপনার সাইকোলজি ঠিক থাকে। ওকে, আপনি পার ট্রেড $100 করে লস করেন, ইউ হ্যাভ আ 10 ট্রেড। ওকে, 1 মিনিট ভাই, জিনিসটা ড্র করলে আপনি বুঝবেন, আপনি এগ্রেসিভ হবেন না। ইটস বেটার ফর ইউ, বিকজ আমি চাই আপনার লং টাইমে জিনিসগুলো আপনার মাথায় রাখেন। খুব ইজি, ফাইন্যান্স টাকায় টাকা বানায় এখানে, খুব ইজি প্রসেস, বাট সাইকোলজি ইম্পর্টেন্ট। ওকে, কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। ওকে, আর একটা করি। ডান। আপনার কাছে $1000 আছে, 10টাই ট্রেড নিছেন, লাইক 10টাই ট্রেড নিছেন। এবার 10টা ট্রেডের ভিতরে আপনার উইনিং রেশিও 50%। 5টা ট্রেড প্রফিট করেন আপনি। 10টা আমি বাদ দিলাম আপনার ট্রেলিং স্টপ লস, আমি বাদ দিলাম আপনার মার্কেট ব্রেক ইভেন, আমি বাদ দিলাম আপনি পার্শিয়াল প্রফিট বুকিং, আমি বাদ দিলাম আপনার সবগুলো ফিক্সড লসই হয়েছে। আপনি 10টা ট্রেড নিছেন, 5টা পুরো লসই হয়েছে, এটার ক্যাপিটালই নাই। ম্যানেজমেন্ট কই? ম্যানেজমেন্ট তো আপনি এখনও জানেনই নাই, বাট আপনি ম্যানেজ করতেই পারেন না, আপনার পুরো লসই হয়ে গেছে ধরে নেন। তাও একটা জিনিস খেয়াল করেন, আপনার ক্যাপিটাল আছে কত? $500, উইনিং রেশিও কত? 50%। আপনি 10টা ট্রেড নিলে 5টা প্রফিট হয়, অ্যান্ড তার মানে হইল আপনি 100টা ট্রেড নিলে 50টা ট্রেড প্রফিট হয়। ডান, ইটস মোর এনাফ। এখন এইটা বললেন না যে ভাই আফটার কোর্স অ্যান্ড বেটার প্র্যাকটিস যে আমি 10টা ট্রেড নিলে আমার 5টা ট্রেডও প্রফিট হয় না। এগুলো মিথ্যা কথা। এটা যদি হয় তাইলে আপনি জাস্ট নিজের সাথে জুলুম করতেছেন, তাইলে আপনার জন্য ট্রেডিং না। ওই যেই কয় টাকা লস করছেন এডি লয়ে বাইর জানগা, শেষ। আপনি ট্রেডিং পারবেন না, হবে না আপনারা দিয়া। এবার আপনি এটার এগেনস্টে জাস্ট ইনকাম করতে চান, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2, নট টু মাচ। আমি বলি নাই আপনি 1:4 আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকবে, এই টাইপের আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকবে প্রত্যেকবার, নো। এই টাইপের রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকবে আপনার জাস্ট 1:2। $100 লস করবেন, $200 কামাবেন। 50% উইনিং রেট, জাস্ট রিস্ক টু রিওয়ার্ড রেশিও হচ্ছে 1:2। টোটাল ক্যাপিটাল কত? $500। দিস ইজ ইয়োর মেইন ক্যাপিটাল। প্রফিটের ক্যাপিটাল কত? $1000। কত হইল মোট? $1500। আপনার ট্রেডিং ক্যাপিটাল কত ছিল? $1000।
লস করছেন কয়টা? একদম সারাসার ৫ টা লস করছেন। এখানে আপনি কোনো ক্যাপিটাল বাঁচান নাই। আপনার ট্রেইলিং স্টপ লস কাজ করে নাই। আপনার ম্যানেজমেন্ট কাজ করে নাই। আপনি পার্শিয়াল প্রফিট বুকিং করেন নাই। আপনি ব্রেক ইভেনে বের হন নাই। আপনি একদম ট্রেডিংই পারেন না। তারপরেও যদি ৫ টা ট্রেড 50% উইনিং রেটও যদি আপনার থাকে, তাও কিন্তু আপনি প্রফিটেবল। অ্যান্ড নট অনলি প্রফিটেবল, আপনি আপনার এই যে ক্যাপিটাল, এই ক্যাপিটালের 50% বাড়ায় ফেলছেন। জাস্ট এটা আমি দেখানোর জন্য বলছি, আপনি এত এগ্রেসিভ ট্রেড করবেন না। চান্সেস আর ভেরি হাই যে আপনি 10টা ট্রেড করলে 10টাও লস করে ফেলতে পারেন, বিকজ আপনি জানেনই না হোয়াটস ইউর স্ট্র্যাটেজি। আপনি জানেনই না যে আপনার নিশ কী, আপনি জানেনই না আপনার এজেস কী, আপনি জানেনই না যে আপনার উইনিং রেশিও কত, আপনি কয়টা ট্রেড নিলে কয়টা ট্রেড প্রফিট হয়, এগুলো আপনাকে জানতে হবে। এবার একটা জিনিস খেয়াল করেন, আপনি 6টা ট্রেড লস করে ফেলছেন ভাই, আপনার উইনিং রেশিও 40%, স্টিল ইউ আর প্রফিটেবল। আপনার ক্যাপিটালে 20% গ্রো করে ফেলছেন, আপনি $1000 $1200 বানায় ফেলছেন। স্টিল এখানে কি রকেট সায়েন্স পাইছেন, কি ইনফ্লুয়েন্স পাইছেন বলেন আমারে? এটা কোন মানুষটা অ্যাচিভ করতে না পারবে? ট্রেডিং ইজ আ মাইন্ড গেম, এটা তো আমরা সবাই জানি। দ্যাটস দ্য প্রুফ, দ্যাটস দ্য প্রুফ। ট্রেডিং ইজ নট হার্ড, এটা আমরা বানায় ফেলি। মানুষ বলে ট্রেডিং জুয়া, আমরা বানায় ফেলছি। 1 মিনিটে ডিসাইড করে ফেলি যে আমার ক্যারিয়ার কি হবে। $10,000 ডিপোজিট করে এটা চিন্তা করি 1 মিনিটের একটা ট্রেড নিব, এটা প্রফিট হলে আমার জীবন সুন্দর। এভাবে হয় না ভাই। ইটস আ ক্যারিয়ার পাথ, ইটস আ খনি। আপনি একটু একটু করে বের করবেন, আপনার সংসার চলবে, দ্যাটস ইট। আরেকটু বের করবেন, আপনার ড্রিমগুলো পূরণ হবে। আরেকটু করবেন, আপনার ফ্যামিলিটা ভালো থাকবে। আরেকটু করবেন, আপনার সন্তানের ফিউচার সিকিউর হবে। বাট টোটালি সিস্টেমেটিক হইতে হবে। এখন আপনি জাস্ট নিজের চিন্তা করেন, আপনি যদি বেটারভাবে লার্ন করেন, আপনার উইনিং রেশিও কি 40% হবে না? নিজের উপর আছে এই কনফিডেন্স? অ্যাট লিস্ট আপনার উইনিং রেশিও 40% হবে না ভাই? মাত্র 40%। 10টা ট্রেড করলে 4টা ট্রেড প্রফিট করবেন না? হোয়েন ইউ হ্যাভ এ স্ট্র্যাটেজি, যখন আপনার স্ট্র্যাটেজি আছে, যখন আপনার ব্যাক টেস্ট আছে, বলেন, জাস্ট নিজেরা কোশ্চেন করেন তো এতটুকু ক্যাপাবল কিনা আপনি? অবভিয়াসলি ক্যাপাবল, বাট আমরা পারবো না এটা করতে। কেন পারবো না? বিকজ অফ উই ডোন্ট হ্যাভ ম্যানেজমেন্ট। আমাদের ম্যানেজমেন্ট নাই। বুঝে গেছে? এই 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 স্কিম যে কেউ ফলো করতে পারবে। আর আমি এতটুকু আপনার চ্যালেঞ্জ দিলাম, আপনার যদি বেটার প্র্যাকটিস থাকে, আফটার 1 মান্থ আপনার উইনিং রেশিও অ্যাট লিস্ট 50% হবে। এখন এখানে আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিও জাস্ট 2ই ধরছি। আমি কিন্তু আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3 ধরি নাই, তাহলে আপনি পাগল হয়ে যাবেন। বাট অত পাগল আমি বানাইতে চাই না। আমি চাই যেটা ঢালাওভাবে সবগুলা মানুষ পারবে। তাও কিন্তু আপনি আপনার ক্যাপিটাল সাস্টেইন করে ফেলছেন। দেখছেন? ক্যাপিটাল সাস্টেইন করাটাই তো সবথেকে মুখ্য বিষয়। এবার এইখানে আর কি সরানো যাবে, আর কি করা যাবে, আই ডোন্ট নো। আমি কিচ্ছু জানি না। তবে আমি এতটুকু জানি যে এইটা যে কোনো মানুষ অ্যাচিভ করতে পারবে ইনশাআল্লাহ। আর ভাই আপনার 30% উইনিং রেশিও থাকলেও তো আপনার নিজের ক্যাপিটাল নিজের কাছে। বুঝতেছেন এটা আপনি? আপনি যদি 10টা ট্রেড করলে 3টা ট্রেড প্রফিট হয়, তাও আপনি প্রফিটেবল। এখন আমি তো আপনার ওই এক্সপেকটেশন দেখাই নাই যে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকবে 1:3। যদি আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3 থাকে, আর আপনার যদি নিয়ত থাকে যে আমি 10টা ট্রেড করব, সবগুলো আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3 থাকবে, 1:3 ছাড়া আমি করব না ট্রেড, তাহলে তো আপনি আরও চলে যাবেন। বাট এত দরকার নাই। ওকে, সো কেউ যদি জাস্ট চিন্তা করে যে আমি শুধু পিওআই জোন অথবা একদম অপটিমাল এরিয়া থেকে ট্রেড করব, দে আর প্রফিটেবল। এখন এখানে তো এটা ড্র করে রাখলেন ভাই, এবার এখানে আপনার সেশনের কনফার্মেশন আছে, এবার এখানে আপনার স্ট্র্যাটেজির কনফার্মেশন আছে। ধরুন একটা মার্কেটের নিউ সেশন ওপেন হইলো, এখানে আপনি দেখলেন ম্যানিপুলেশন বুঝছেন, দেন আপনি এন্ট্রি নিছেন, বুঝা শুই না এন্ট্রি নিছেন, তখন আরও ইজি হয়ে যাবে না আপনার জন্য? এটা তো জাস্ট আমি র্যান্ডম একটা বুঝাই দিলাম যে আমি এইখান থেকে বাই করব, আমি অন্য কিছু করব না। বেশি নলেজেবল হইলে বেশি লস হয়। আমরা নলেজেবল এই জন্য হই যাতে আমরা অন্য মানুষের ভুলটা অ্যাটলিস্ট আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ, ও রিটেইলার এই জায়গাতে ফাঁসবে, দ্যাটস ইট। আর নাহলে আপনি বুঝবেন কেমনে যে কোথায় রিটেইলার ঢুকবে আর আপনি কই স্মার্টলি বের হয়ে যাবেন? দ্যাটস ওয়াই উই ট্রেড উইথ স্মার্ট মানি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওকে, এবার আমরা মার্কেট স্ট্রাকচার দেখব। হোয়াট ইজ মার্কেট স্ট্রাকচার?
বস অ্যান্ড চোক এটা খুব ইজি, এটা আপনারা জানেন। ওকে, সো মার্কেট স্ট্রাকচারটা দুইভাবে দেখাবো, এক সাইডে প্রাইস অ্যাকশন দেখাবো আর এক সাইডে স্মার্ট মানি দেখাবো, বাই সাইডে দেখাবো। একটা মার্কেট ধরুন এইদিকে মুভ করছে, আপনি কোন ডিরেকশনে গেলে বুঝবেন যে এই মার্কেটটার ডিরেকশন কোন দিকে, কি করলে বুঝবেন? এবার দেখেন, ধরেন একটা মার্কেট এই জায়গায় চপি ছিল, কালকে আমরা চপি মার্কেট নিয়ে কথা বলছি। ধরেন এই জায়গায় কোনো মার্কেট চপি ছিল, দেয়ার ইজ নো ডিরেকশন, সো উইদাউট ডিরেকশন পাবলিকরা এন্ট্রি নেয় না। পাবলিক কারা? আমরা রিটেইলার যারা আছি তারা পাবলিক, তাই না? সো যখন মার্কেটের লো ভলাটিলিটি থাকে, অবসেশন থাকে, তখন আমরা পাবলিকরা এন্ট্রি নিই না, বিকজ অফ মার্কেটের ডিরেকশন নাই। উই নিড ডিরেকশন, উইদাউট ডিরেকশন মার্কেট রিস্ক টু রিওয়ার্ড রেশিও বড় দেয় না, বড় রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেয় না। এবার এই যে মুভটা আমি দেখতেছি, এই যে বাইং মুভটা আমি দেখতেছি, যেই জায়গা থেকে মার্কেটের অ্যাকুমুলেশন স্টার্ট হয়েছে, গত ক্লাসের সাথে জাস্ট মার্চ করে ক্লাস করাচ্ছি। সো এখান থেকে যদি আমার অ্যাকুমুলেশন হয়, সো আমি এখান থেকে লিখে দিই, ওকে, দিস ইজ মাই অ্যাকুমুলেশন, যেই জায়গা থেকে আমার মার্কেটের ডিরেকশন সেট হয়েছে। এবার অ্যাকুমুলেশন থেকে মার্কেট যেই পর্যন্ত বাড়ছে, যতক্ষণ না মার্কেটের মেজর সুইং স্টার্ট হবে ততক্ষণ পর্যন্ত মার্কেটের আপ ট্রেন্ড কন্টিনিউশন। ওকে, এবার এখানে মেজর সুইং কেন বললাম? মাইনর সুইং যদি হয়েই যায় তাইলে আমরা এখান থেকে অনেক ভ্যালিডলি মার্কেট আইডেন্টিফাই করতে পারবো না। সো এই জায়গায় যতক্ষণ পর্যন্ত আমার মার্কেটের মেজর সুইং আছে, এখানে কেন বললাম এটা? একটা মার্কেট যখন যায় উপরে এইভাবে যায়, দিস ইজ অল আর মাইনর সুইং। এবার এইখানে আপনি বাই করতে পারবেন? পারবেন না। কেন? অলরেডি মার্কেট গোয়িং আপ, অলরেডি মার্কেট আপ। আপ মার্কেট থেকে তো আমরা বাই করি না, আমরা বাই করি আফটার কনসলিডেশন অথবা ডাউনে, তাই না? সো এইবার এই মার্কেট এই জায়গা থেকে যখন ভালো মানের ফল আসবে, তখন আমি বুঝলাম যে না, আমি এখান থেকে আবার রিপিটলি এন্ট্রি নিতে পারবো, বিকজ উই নিড ডিরেকশন। আমরা বাইং মার্কেটে বাইংয়ের ট্রেড নিব, সেলিং মার্কেটে সেলিংয়ের ট্রেড নিব, দ্যাটস ইট। সো যদি আমি আপের মার্কেটে আপেরই ট্রেড নিতে চাই, কন্ডিশন কি? উপর থেকে উপরের ট্রেড নেই না, ট্রেড নেই আফটার কনসলিডেশন। এবার আমার কনসলিডেশন কই? একটা হলো 50% লেভেল, এইটা একটা 50% লেভেল, যেই লেভেলে আসলে আমি চিন্তা করব যে আই বাই ফ্রম হেয়ার। এবার দিস ইজ মাই পয়েন্ট যেখান থেকে আমি বাই করব, অ্যান্ড দিস ইজ মাই অ্যানাদার পয়েন্ট। এগুলো ফরেক্সে বেশি ঘটবে 7 লেভেলের, অ্যান্ড দিস ইজ মাই অ্যানাদার পয়েন্ট 6 লেভেলের। ওকে, আমি আমার স্ট্রাকচার পায়ে গেছি যেই জায়গা থেকে আমি বাই করতে চাবো। আবার বলি, যেই জায়গা থেকে অ্যাকুমুলেশন মানে ডিরেকশন স্টার্ট হয়েছে, অ্যান্ড যেখান থেকে মেজর সুইং আসতেছে। মাইনর সুইংয়ের কোনো ভ্যালু নাই। মাইনর সুইং মানে কি? মার্কেটের ডিরেকশন আপের দিকেই, তাই না? এইটা গোল্ডে বুঝাইতে পারবো, গোল্ডে এই সিচুয়েশন চলতেছে। এই দেখেন, মার্কেট আসছে, ইটস অল মাইনর সুইং, মাইনর সুইং, মাইনর সুইং, মাইনর সুইং। যখন মার্কেটের মেজর সুইং স্টার্ট হয়েছে, যখন মার্কেটের মেজর সুইং স্টার্ট হয়েছে, আই বাই ফ্রম হেয়ার, আই বাই ফ্রম হেয়ার। এবার এই জায়গায় আপনি যেই জায়গা থেকে মার্কেটের মোমেন্টাম ধরেন না কেন, দিস ইজ দ্য লেভেল। এই মার্কেটের 50% লেভেল থেকে আপনি বাই করবেন। পাইছেন কিছু? কোনো কনফার্মেশন আছে? নো। সো ইউ মিস দ্য ট্রেড। মিস না, আপনার দেয়ই নাই ট্রেড। মিস তো সেইটা হবে যেটা আপনার দিবে। অ্যান্ড 0.6 পাইছেন? কোনো এরিয়া আছে এখান থেকে? কিছু নাই। কেন নাই দেখেন তো। এই মার্কেটটা যখন লাইভ মার্কেট এইভাবে এগ্রেসিভলি নিচে নামবে, আপনার 6-এর লেভেল কোনো কাজ করছে? 7-এর লেভেল যদি কাজ করে, কনফার্মেশন পান, মাল্টি টাইম ফ্রেম করবেন, বিকজ 1 ঘন্টায় দেখলে তো আপনি অপরচুনিটি মিস করে ফেলবেন। এবার আপনি এই জায়গা থেকে শিফট হবেন কত? 15 মিনিটে। ইটস কল মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস, জাস্ট দেখানোর জন্য বলতেছি। ওকে, একটু একটু রিজেকশন দিচ্ছে। কনফার্মেশন কই? মাল্টি টাইম ফ্রেমের কনফার্মেশন যদি পান তাহলে এন্ট্রি নিব, এর আগে নিব না। ওকে, দিস ইজ মাই কনফার্মেশন, এই আপনার এন্ট্রি। হোয়াটস ইউর এক্সপেকটেশন? অ্যাট ফার্স্ট 0.2, এই পুরো লেভেল থেকে অ্যাট ফার্স্ট 0.2। সো এখান থেকে আপনি নিছেন 0.2 পর্যন্ত চলে যায়, 0.3 আপনার ফার্স্ট এক্সপেকটেশন, দিস ইজ ইয়োর লস। ওকে, মার্কেট হালকা পাতলা মোমেন্টাম উপরে দিয়ে ফেলবে, আপনার স্টপ লস ব্রেক ইভেনে শেষ। আফসোস হবে না আপনার, বিকজ মার্কেট প্রত্যেকটা লেভেলে লেভেলে কাজ করে। ও লেভেলে কাজ করে মজা পায়, ওর ভাল লাগে লেভেলে কাজ করতে।
ওকে, সো এইটা আপনি এই ট্রেড ফাইন্ড করলে আপনার মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করতেই হবে। এটা আমি বলবো, যদিও এখন ওই সিচুয়েশন আসে নাই। ওকে, সো এই যে সিচুয়েশন আমরা দেখতেছি, এই যে এই জায়গাতে একটা মার্কেট অ্যাকুমুলেশন হইলো, একটা মার্কেট অ্যাকুমুলেশন হইলো, অ্যান্ড যখন মাইনর হবে, আই এম নট বাই ফ্রম হিয়ার ভাই, আমি সরি, হ্যাঁ, মার্কেটের বেইজ লেভেল থাকে, একটা মার্কেট বাই হয়েছে, এই টাইপের বেইজ বানাচ্ছে। এবার মোস্ট অফ দ্য টাইম এই টাইম ফ্রেমে এখান থেকে আপে যাবে কিনা শিওর নাই, ডাউনে যাবে কিনা শিওর নাই। বাট হ্যাঁ, মার্কেটের নিউজ যদি ভালো থাকে তাইলে দেখা গেছে যে এখানে সুইং যদি খুব ছোট হয়, আমরা এখানে কন্টিনিউশনই ট্রেড নেই, এই জায়গায় আবার আপনার একটা অর্ডার ব্লক হয়, এটারে বলি আমরা বেজ লাইন অর্ডার ব্লক, বাট ডিফারেন্ট। এগুলো বাদ, আমরা জাস্ট বেসিক নিয়ম শিখি, ওগুলো পরে শিখবো। সো যখনই মাইনর থাকবে, মাইনরে আমরা রিয়াক্ট করবো না, বিকজ মাইনরে রিয়াক্ট করলে আমরা ফাইসা যাব। আমার মেজর লাগবে। মেজর মানে কি? প্রাইজের কনসলিডেশন। এবার আমার এন্ট্রি কই? এই যে লেভেল। আর এন্ট্রি নেওয়ার আগে কি দেখি? সবার আগে জোনের কনফার্মেশন। সো জোনে আসলে আগে মার্কেটের থামতে হবে। ওই ইউটার্ন নিবে, কালকে দেখাইছি, ওর ঘুরতে হবে না, ওর তো স্লো হইতে হবে, আগে স্লো হবে। স্লো হওয়ার পরে ও এখানে কনফার্মেশন দিবে, অ্যান্ড ফার্স্ট কনফার্মেশনে তো সবাই ঢুকে। সবার আগে ধরেন স্লো হইলে চপি হবে, কনফার্মেশন দিল, এই কনফার্মেশনে সবাই ঢুকে, আমি তো সেকেন্ড কনফার্মেশনে ঢুকবো। এই নিয়ত যদি আমার থাকে, হ্যাঁ হইতে পারে অনেক সময় আমি মার্কেটের এন্ট্রি মিস করে ফেলবো, ফেয়ার অফ মিসিং আউট হবে আমার। বাট আপনার স্টপ লসের এরিয়া যদি বড় থাকে, আপনি করেন ওইখান থেকেই বাই, 7 পয়েন্টের নিচে দিয়া এই সুইং পর্যন্ত রাইখা দেন, 1:1 চলতে থাকুক মার্কেটের ট্রেড। বিকজ আপনার রিস্ক কিন্তু ম্যানেজ। আপনার কাছে $1,000 আছে, আপনি রিস্ক নিচ্ছেন $20, $20 গেলে কিচ্ছু হবে না, ওটার এগেনস্টে আপনি $60 কামাচ্ছেন, ওটার এগেনস্টে $40 কামাচ্ছেন। বাট আপনার কাছে আসি $1,000, এবার আপনি এখানে $500 ট্রেড মেরে দিছেন, আপনি আর ঠিকই থাকবেন না ভাই, আপনার সাইকোলজি অবভিয়াসলি নষ্ট হয়ে যাবে, স্বাভাবিক বিষয় এটা, এটা যে কারো হয়। সো মার্কেট লেভেল ড্র করে আমরা বসে থাকি, ওইখানে আসে, এবার ওইখানে আসার পর রিটেল কী টাইপের বিহেভ করতেছে, এবার এখানে আসে যদি আমার সেশনের কনফার্মেশন থাকে, সেশনের ম্যানিপুলেশন থাকে, লিকুইডিটি সুইপের কিছু পাই, স্মার্ট মানির যে ট্র্যাপ জোনগুলো থাকে, ওগুলো যদি আমি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমি ট্রেড নিব না। আর যদি না পারি, আমার ব্যাটে বলে মিললে আমি ট্রেড নিব, দ্যাটস ইট। মনে করবেন একটা জিনিস, আপনি একটা দুইটা ট্রেড পারফরমেন্স করার জন্য এখানে আসেন নাই ভাই, ইটস আ বিজনেস, এটা আপনার সারা জীবনের একটা ক্যারিয়ার পাথ। এখানে আপনি এগ্রেসিভ হইতেই পারবেন না, আপনি এগ্রেসিভ, বিকজ ইটস আ বিজনেস। আপনি একদিনে অফিসের 7 দিনের কাজ করেন? করেন না। তাহলে আপনি এখানে এসে একদিনে কেন 7 দিনের প্রফিট? 7 দিন কই, সারা জীবনের প্রফিট করতে চায় মানুষ। এক্সপেকটেশন ঠিক করেন, জীবন অর্ধেক সুন্দর হয়ে যায় ভাই। এক্সপেকটেশন ঠিক করেন, জীবন নট অনলি সুন্দর হয়, জীবন ইজি হয়ে যায়। ওকে, এটা মাইনর ছিল, দ্যাটস ওয়াই আমি এই লেভেল জাস্ট ড্র করে রাখছি, বিকজ মাইনরে কিন্তু আমরা পাবো কনফার্মেশন, বাট আমরা বাইসেল করবো না, বিকজ মাইনরে বাইসেল করলে আমরা পেরায় পড়ে যাবো। সো আমি জাস্ট এই লাইনটারে এখানে ভাঙ্গা দেখাইলাম। এবার আমি এই জায়গা থেকে যখন মার্কেটের অ্যাকুমুলেশন স্টার্ট হয়ে গেল, সো আমরা জানি অ্যাকুমুলেশনের পরে মার্কআপ দুইটা ফেজ আসে, একটা মার্কআপ ফেজ, মানে মার্কআপ ফেজে দুইটা আসে, একটা ম্যানিপুলেশন আর একটা হইলো পাবলিক পার্টিসিপেশন। এবার এই জোনটা একটু প্যারাই হয়, এই ম্যানিপুলেশন পাবলিক পার্টিসিপেশনটা একটু প্যারা হয়, বাট যখনই এই জোনটা একটু আইডেন্টিফাই করা সমস্যা হয়ে যায়, বিকজ মার্কেটের মুভ যদি অনেক বড় হইতে থাকে, তখন ও নিচের স্টপ লস খায়া পরে উপরে যায়, বিকজ এত বড় বাইংয়ের পরে মোস্ট অফ দ্য মানুষ চিন্তা করবে এখান থেকে বাই করবো, সো ও শুধু সেল স্ট্রাকচার বানায়। আপনার মনে হবে যে এখান থেকেই বাই হবে, নিবেন সেল, সবাই যখন এই সেল করে এখানে লস করে ফেলবে, তখনও আস্তে আস্তে মার্কেট উপরের দিকে যাবে, বিকজ এটা মার্কেটের ধর্ম। মার্কেটের নিজস্ব কোনো টাকা নাই, একজনের লসে আর একজনের প্রফিট করে, মার্কেটের নিজস্ব কোনো টাকা নাই। আপনার লস করলে ওইটা কারো না কারো প্রফিট, এটা মাথায় রাখবেন। এভাবেই কিন্তু মার্কেট কাজ করে। সো এই যে ফার্স্টের যে অ্যাকুমুলেশন আছে, ডিরেকশন সেট হয়ে গেলে আমরা ওই দিকেই তো দৌড়াই, বাট ডিরেকশন যে ভুলও হইতে পারে, লাইক সিঙ্গারের লেগে আমরা দৌড়াই না, ভাই কইছে দৌড়া, কিন্তু আমি একটা মানুষের ভাইয়ের কথা হই না যায়, আমি একটা বাসে আগুন লাগাই দিয়ে এলাম, শেষ, ধ্বংস। সো আমরা ডিরেকশন পাইছি, ল বাইং ট্রেড, ব্রেক তো জানা লাগবে যে আমি কোথায় ঢুকবো কোথায় না ঢুকবো, দ্যাটস ওয়াই এই জোনটারে ম্যানিপুলেশন এরিয়া বলে। সো যখন কোনো মার্কেটের অ্যাকুমুলেশন সিস্টেম হয়, এইখান থেকে কিছু মানুষের কনফার্ম করা হবে,
এখান থেকে কিছু মানুষের কনফার্ম করা হবে, এখান থেকে কিছু মানুষের কনফার্ম করা হবে, এখান থেকে কিছু মানুষের কনফার্ম করা হবে, লাস্টে এখান থেকে কিছু করাবে, অ্যান্ড এদের সবার খায়া পরে দেখতে দেখতে মার্কেটে এখানে আসবে, আপনি বুঝবেনও না। বিকজ হ্যাকে তো যারা সেলিং মার্কেটে আছে এখান থেকে লস করতে করতে দে অলরেডি ডিসাইড টু সেল, তারা চিন্তাই করে ফেলছে সেল করব। রিয়েল মার্কেটে ট্রেড করেন কয়েকদিন, তাইলে বুঝবেন যে মার্কেট সেন্টিমেন্ট কেমন কাজ করে। দেন এইটা যখন ব্রেক করে ফেলে, একটা ডিমান্ড এরিয়া যখন ব্রেক করে ফেলে, তখন তো 100%ই মনে হয় যে আসলে আমি সেলিংই নিব এবার এখান থেকে, আমি আর নাই। এই সেম কন্ডিশন হয়ে আসে প্রত্যেকটা মার্কেটে। সো এই যে লেভেল, দ্যাটস ওয়াই এই লেভেলটাকে মূলত ম্যানুপুলেশন এরিয়া বলে। দুইটা, অ্যান্ড ম্যানুপুলেশনের পরে পাবলিক পার্টিসিপেশন নেয়। আগেই যদি ম্যানুপুলেট করে ফেলে, পাবলিক আর পার্টিসিপেট করতে পারবে না। ওকে, এবার যখন মার্কেটের প্রিভিয়াস যে স্ট্রাকচার আছে এটা ব্রেক হয়ে যায়, এটারই মূলত স্মার্ট মানির ভাষায় বলে বিওএস। বিওএস কি? ব্রেক অফ স্ট্রাকচার, মানে প্রিভিয়াস যে স্ট্রাকচারটা ছিল এটা ব্রেক করে ফেলছে। আর যতক্ষণ পর্যন্ত মার্কেটের বস হইতে থাকবে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউশন, যদি আপে যেতে থাকে আপ ট্রেন্ড, যদি ডাউনে যেতে থাকে ডাউন ট্রেন্ড। ওকে, সো দিস ইজ অ্যাকুমুলেশন, মেজর সুইং অ্যান্ড ম্যানিপুলেশন অর পাবলিক পার্টিসিপেশন। আশা করি বুঝছেন। এইবার এখানে স্মার্ট মানির বসও ক্রিয়েট হয়েছে। বস মানে কি? ও সিকিউর করে ফেললো, হ্যাঁ দিস ইজ আপ ট্রেন্ড। দেন আপনি এই জায়গা থেকে একটা জিনিস কানেক্ট করতে পারবেন, ইটস কল্ড ট্রেন্ড লাইন। খুব ইজি, সমস্যা নেই, এটা আমি প্রাইজ অ্যাকশনের দিন দেখাবো না। বাট এইখানে প্রাইজ অ্যাকশন যারা শিখতে চায় ওদেরকে আবার এই জায়গায় হায়ার হাই বলে, মানে প্রিভিয়াস যে হাইটা আছে এই হাই থেকে এই হাইটা বড়, সো এটার হায়ার হাই বলে, মানে হায়ার সুইং হাই। প্রিভিয়াস সুইংটা থেকে এটা হায়ার সুইং হাই, মানে সুইংটা বড়। বাট আমরা এখান থেকে বস বললেই হবে, ব্রেক অফ স্ট্রাকচার। এবার এই যে অ্যাকুমুলেশন, ওরে তো আর এইখানে শিফট করতে পারবেন না, পারবেন না, বাট ও কিন্তু মেজর সুইং। কি সুইং? মেজর সুইং। এবার কতক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ড ফর মি? যতক্ষণ পর্যন্ত না এই নিচের মেজর সুইংটা ব্রেক করতেছে। এটা ব্রেক করে যদি ফেলে কোনো মার্কেট, এইখান থেকে আইসা ডাউন ট্রেন্ড কনভার্ট হয়ে গেছে। কেন? বিকজ এই সেম বসটা এবার ব্রেক অফ স্ট্রাকচার কই হয়েছে? এর আগের বার তো এটা একটা মেজর সুইং, এটা একটা মেজর সুইং, উপরের দিকে ব্রেক করছে দেখা বসটা উপরের দিকে হয়েছে। এবার কোন মেজর সুইং ব্রেক করছে? দিস ইজ এ মেজর সুইং, দিস ইজ এ মেজর সুইং। এবার ডাউনের মেজর সুইং যেহেতু ব্রেক করছে, তাহলে এবার বস নিচের দিকে হয়েছে। সো যখন নিচের দিকে বস হইতে থাকে ডাউন মার্কেট, যখন উপরের দিকে বস হইতে থাকে আপ মার্কেট। খুব ইজি না? খুব ইজি, বুঝা গেছে? সো এটা মেজর সুইং অ্যান্ড অ্যাকুমুলেশন তো হইছেই, এইটা মেজর সুইং অ্যান্ড আমার এইটাও মেজর সুইং। এবার যেই দিকে মেজর সুইং ব্রেক হবে ওই দিকে আমার ব্রেক অফ স্ট্রাকচার হবে। এবার এই যদি মার্কেট এই 50% লেভেলে থাকে, তাহলে আপনি কি করবেন? বাই করবেন না সেল করবেন? অবভিয়াসলি বাই করবো। ওয়াই? বিকজ অফ মার্কেটের ডিরেকশন আপরে। ইটস অল অ্যাবাউট প্রবাবিলিটি। ও সেলে চলে আসতে পারে, আই ডোন্ট কেয়ার, বিকজ ওর ডিরেকশন আপে, সো দ্যাটস ওয়াই আই এম বাই ফ্রম হেয়ার। হইতেই পারে মার্কেট লস, মার্কেট তো আমার খালুর না যে মার্কেট প্রত্যেকবার আমার কথা শুনবে। যদি শুনতো তাহলে তো হইতোই। প্রবাবিলিটি কেন বলছে? এত অ্যানালাইসিস কেন বলছে? এবার এখান থেকে বাইং মার্কেট থেকে তো আমরা বাই করি না। সো কোনো বায়ার সে যদি এখান থেকে বাই করে, ও তো উপরে থেকে আর বাই করবে না। ও থেকে বাই করবে? বিকজ উপরে থেকে আমরা বাই করি, উপরে থেকে বাই করি না। সো ও বাই করবে কনসলিডেশন থেকে। এবার কনসলিডেশন কই? 50% লেভেল। এইবার মাথায় রাখেন, যখন কোনো মার্কেটের ডিরেকশন সেট হয়ে যায় তখন কিন্তু এই 50% লেভেল অনেক এগ্রেসিভ, বিকজ এই লেভেলটা কিন্তু আর ম্যানুপুলেশন এরিয়াতে নাই। ইটস কল পাবলিক পার্টিসিপেশন এরিয়া। এবার এখান থেকে পাবলিকরা পার্টিসিপেট করবে যাদের কাছে টাকা আছে, আর যারা এখানে লস করে ফেলছে শেষ, ক্যারিয়ার শেষ। এবার আপনি এই 30% লেভেলটাও আপনার জন্য ভ্যালিড, এই 50% লেভেলটাও আপনার জন্য ভ্যালিড। মাঝে মধ্যে 30% থেকেই মার্কেট ফাইটা যায়, তখন আফসোস হয়, ফেয়ার অফ মিসিং আউট। মাঝে মধ্যে 50% লেভেল থেকে আসে, মাঝে মধ্যে 60% লেভেল থেকেও যায়। ম্যানুপুলেশন এইখানেও হয়, বাট এইখান থেকে যদি 50% লেভেল থেকে ট্রেড নেই, এইখানে প্রফিট হওয়ার চান্স যদি থাকে হইলো আপনার 10%, তাহলে এই জায়গাতে আপনার 50% লেভেল থেকে ট্রেড হওয়ার চান্স থাকবে অ্যাটলিস্ট 50%, 4 গুণ বেশি। বিকজ অফ ডিরেকশন সেট, মার্কেটের বস সেট করে ফেলছে, ডিরেকশন সেট করে ফেলছে। সো দিস ইজ মাই লেভেল যেখান থেকে আমি বাই করার জন্য প্রস্তুত আছি। দিস ইজ মাই লেভেল যেখান থেকে আমি বাই করার জন্য প্রস্তুত আছি। এবার এই জোনগুলো যখন আমি ড্র করে বসে থাকি, ভাই ফার্স্ট কনফার্মেশন সবারই 0.5-এর কনফার্মেশন ফিবোনাকি, সবার জন্যই ডাইনামিক সাপোর্টের কনফার্মেশন, সবাই এখান থেকে বাই করবে। সেকেন্ড টাইম করেন,
সেকেন্ড টাইম যদি করেন, কেউ যদি এইখান থেকে বাই করে আফটার কনফার্মেশন, তাই না? ওর যদি এই সুইংয়ে স্টপ লস থাকে অ্যান্ড এই সুইং বা 7 পয়েন্টে ওর এই স্টপ লস থাকে অ্যান্ড উপরের সুইং টার্গেট থাকে, ওর এইখানে কেমন রিস্ক টু রিওয়ার্ড রেশিও হচ্ছে? অন দ্য আদার হ্যান্ড কেউ যদি এইখান থেকে ট্রেড নেয়, নিচের থেকে ট্রেড নেয়, ওর কেমন রিস্ক টু রিওয়ার্ড রেশিও হচ্ছে? দেখেন তো, সেম স্ট্রাকচার, জাস্ট ফার্স্টের বার নিলেন না, সেকেন্ড বার নিলেন, এইখানে 2.5 গুণ কাজ করতেছে, এইখানে 0.80 ভাগ কাজ করতেছে। হ্যাঁ, ট্রেড মিসও হবে, তখন আফসোস হবে, আপনার ইচ্ছা, ম্যানেজ ইউর ওন রিস্ক। এইখানে আমার কোনো হাত নাই যে ভাই আপনি এইখান থেকে ট্রেড নেবেন না এইখান থেকে নেবেন। আমি আপনারা সুন্দর করে বুঝাই দিছি আপনি ট্রেডটা কোন জায়গা থেকে নেবেন, বাকিটা আপনার ইচ্ছা। ম্যানিপুলেশনগুলো বুঝলে এই জিনিসটা আরও ইজি হয়ে যাবে। বাট আপ মার্কেট থেকে তো আমি বাই করবো না, আই বাই ফ্রম হেয়ার অথবা আই বাই ফ্রম হেয়ার। এবার আমার রিস্কটা তো ম্যানেজ হয়ে গেল। কোনো মানুষ যদি এইখান থেকে বাই করে, ওর স্টপ লস কত বড়, আর কোনো মানুষ এইখান থেকে বাই করলে ওর স্টপ লস কত বড়। এবার প্রফিট লস তো ডাজেন্ট ম্যাটার, ওইটা তো ভাই আসেই, ওইটা তো আনব্রেকেবল, ওইটা বাদ। আপনি ইন্টারনালি বেরো হয়ে যাইতে পারবেন, বিকজ এই মার্কেট যদি এই পর্যন্ত নাও যায়, নো প্রবলেম, ও আপনারা এইখান থেকে যতটুকু দিবে আলহামদুলিল্লাহ। যদি ক্যাপিটাল ম্যানেজ করতে পারেন করে ফেলেন, যদি ট্রেলিং স্টপ লস করতে পারেন, কিছু কমাইতে পারেন, ওকে। যদি চিন্তা করেন যে না পার্শিয়াল প্রফিট বুকিং করবো এই পর্যন্ত হইলে, দ্যাটস ইয়োর ওন রিস্ক ম্যানেজমেন্ট, ওইখানে আমার কোনো হাত নাই। আমি প্রত্যেকটা জিনিস আপনারা বইলা দিছি, বিকজ অফ এইটা আমার হক। বুঝে গেছে? সো আমি এইখান থেকে এবার বাই করছি আপ মার্কেট। এবার যদি আবার খেয়াল করেন মার্কেটে এইখানে আবার ব্রেক হয়ে যায়, তাহলে কি হয়েছে? বস ক্রিয়েট হয়েছে। বস মানে কি? ব্রেক অফ স্ট্রাকচার, প্রিভিয়াস স্ট্রাকচার থেকে আবার ব্রেক হয়েছে। অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন, যদি মার্কেট ফেস চিন্তা করেন, সো আমি মেজর সুইং তো আসেই, এইটা আবার এইখানে শিফট হয়ে যাবে মূলত, বিকজ এইখান থেকে এগ্রেসিভ বাই আসছে, ইটস আ ডিমান্ড এরিয়া, অ্যান্ড দেন এই জায়গা থেকে আবার মেজর সুইং শিফট হয়ে যাবে এখানে। এবার এদের আর ভ্যালু নেই, ও শেষ। একটা সুইং থেকে একবারই কাজ করে ভ্যালিডলি, ও শেষ, ওর আর আপনার দরকার নেই। তাহলে এই জোনটার আমরা কি বলো? ম্যানিপুলেশন আর পাবলিক পার্টিসিপেশন। পাবলিক এন্ট্রি, দ্যাটস ইট। এবার আপনার মার্কেট ফেজের সাথে মিলছে, আপনি একটু প্র্যাকটিস করলেন, দেখবেন সবগুলো জিনিস খুব স্বচ্ছ লাগে। আপনি সিস্টেমেটিক হইলে অনেক ট্রেড পাবেন। আপনি জাস্ট এইখানে মার্কেট ফেজটা দেখতেছেন আর মার্কেট স্ট্রাকচার দেখতেছেন, আপনি এখানে আপনার স্ট্র্যাটেজির কনফার্মেশন পান না। আপনি অনেকগুলো জিনিস দেখবেন, আপনি রিয়েল মার্কেট সেন্টিমেন্ট দেখবেন, আপনি মার্কেটের নিউজ দেখবেন, অনেকগুলো জিনিসের পরে আপনি বাই করবেন। এমন না যে আপনি মার্কেটে যে আগ করে চায় রয়েছেন, আপনি জানেন না, আপনি জানেন মার্কেটে কী হচ্ছে, আপনি জানেন মার্কেটে কী হচ্ছে। আজকে একটা জায়গায় গেছিলাম, ওইখানে আমরা 4-5 জন মিলে ট্রেড করতেছিলাম। সো অন্তত আমরা যারা ট্রেডার, আমি যেইখানে যাই, আমি চুপই থাকি, মোস্ট অফ দ্য টাইম আমি বেশি কথা বলি না। এই জায়গায় যখন সেশন স্টার্ট হয়েছে, বেশিরভাগ মানুষ বলছে যে এই জায়গা থেকে সেল আসবে। 4 ঘন্টার ক্যান্ডেল দেখা বলছিল। সবাই বলতেছে যে নিচের দিক থেকে প্রচণ্ড পরিমাণ রিজেকশন, নিচের দিক থেকে। সো আইডিয়ালি মার্কেট এদের সবার স্টপ লস খায়া পড়ে যাবে। আমি ডিরেক্ট বলছি যে দিস ইজ আ স্টপ লস, নিউ সেশন স্টার্ট হয়েছে, এইটাই স্টপ লস, এটার পরেই ট্রেড নিলে নিতে পারো, আর নাহলে আর পরে সুযোগ পাবি না। আমি এইখান থেকে বাই করছি, সিডনির উপরে আমার টার্গেট ছিল, আমি এইখান থেকে বের হয়ে গেছি। বিকজ এত বড় বাইংয়ের সেলিংয়ের পরে কিছু তো ডিজার্ভ করি। হ্যাঁ, আমার এক্সপেকটেশন কিন্তু এইটা ছিল না, এখন ওরা এইখান থেকে সেল করতেছিল, ডাউনের দিকে, এই স্টপ লস হান্টিংয়ের জন্য। আরে ভাই, আপ মার্কেট, ও এত নিচে আসবেই না, ও 0.7 লেভেল পর্যন্ত আসছে, এই তো অনেক। সেশনের ম্যানিপুলেশন যতটুকু সম্ভব এইটা কইরা দৌড়, অ্যান্ড এইটাই হয়েছে মার্কেট, সবাই আঁকড়ে তাকায় রয়েছে। কিন্তু ওরা যে এইটা জানে না যে আমার সাইকোলজি ডিফারেন্ট, ওদের সাইকোলজি ডিফারেন্ট। প্রত্যেকটা মানুষের জীবনের নিজস্ব এক এক ধরনের কন্ট্রিবিউশন থাকে, যে আমি এইভাবে ভাববো, যেভাবে সবাই ভাববেই না। আপনার বস অ্যান্ড চোখ 1000টা মানুষ শিখাইতে পারে, আমি আপনার চ্যালেঞ্জ দিলাম, আমি যেইভাবে শিখাইছি কেউ শিখাবে না আপনারে, বিকজ ও হয়তো অন্যভাবে শিখায়, বাট এইভাবে শিখায় না। এই একটা জিনিস শিখাইতে যায়, আপনি কনসলিডেশন এরিয়া দেখতেছেন, পিওআই এরিয়া দেখতেছেন, অপটিমাল এরিয়া দেখতেছেন, মেজর সুইং মাইনর সুইং দেখতেছেন, ইভেন তো মার্কেট ফেজও দেখতেছেন, আর মার্কেট স্ট্রাকচারও দেখতেছেন। আমি অনেক ভালো শিখাই, ব্যাপারটা এমন না। আমি কিন্তু এগুলো কারো থেকে শিখি নাই,
এটা আমি নিজে বুঝছি যে হ্যাঁ, আমি কোত্থেকে বাই করি। দ্যাটস ওয়াই আমি চাইলে এইভাবে বলতে পারতাম যে হ্যাঁ, মার্কেটে এইভাবে হয়, এইটারে বস বলে, এইভাবে গেলে এইটার বস বলে। বাট আমি কিন্তু এটা করি নাই। আপনি ১,০০০ ভিডিও দেখতে পারেন, এই সেম জিনিস আপনাকে কারো থেকে পাবেন না। এটা আমার নিজের বানানো। দ্যাটস ওয়াই আমার অনেক বেশি প্রাউড হয়। আমার ভাল লাগে যে আমি যথেষ্ট পরিমাণ সময় দিছি মার্কেটেরে। যথেষ্ট পরিমাণ সময় দিছি। অ্যান্ড আমার মনে হয় না দুনিয়াতে আমার অন্য কোনো স্কিল লাগবে। আমার মনে হয় না আল্লাহর রহমতে। যদি আল্লাহ বাঁচায় রাখে, আমার কাছে যদি $১,০০,০০০ ক্যাপিটালের অ্যাকাউন্ট থাকে, দুনিয়ার যে কোনো কান্ট্রি ওই লিভিং কস্ট জাহান্নামে যাক, I afford ইনশাআল্লাহ। অ্যান্ড এইটার জন্য আমার কারো ধার ধারতে হবে না। আমি যেই মার্কেট চিপায় থাকি, ইনশাআল্লাহ আমি ২ বেলা রুটি খাইয়ে বাঁচতে পারবো। আশা করি। হয়তো আমার অনেক এক্সপেন্সেস থাকতে পারে, ওইটা আলাদা হিসাব। বাট আমি এট লিস্ট আমার ফ্যামিলিটা নিয়ে ২ বেলা রুটি খাইয়া বাঁচতে পারবো। ডাইল হবে কিনা আমি জানি না। বিকজ স্কিল আপনার সাথে ধোঁকা দেয় না ভাই। মানুষ বলে জায়গা আপনার সাথে ধোঁকা দেয় না। জায়গা ধোঁকা দেয় ভাই, স্কিল ধোঁকা দেয় না। স্কিল ধোঁকা দেয় না। আপনি শহরের সুন্দর একটা জায়গা কিনছেন। ওইখানে আপনার বড় কোনো প্রকল্প আছে। আপনার থেকে মাথাওয়ালা মানুষের যদি ওই জমি পছন্দ হয়, খায়া দিবে। কিচ্ছু করতে পারবেন না। ও সিস্টেমে করে ফেলবে। কিন্তু স্কিল এটা আপনার থেকে কেউ নিবে না। এই কথাটা বলার একমাত্র রিজন হলো মোটিভেশন জাস্ট। ভাই আমি অনেক হাজার কোটি টাকা নিয়ে আসি নাই। আমার লাইফ কেমন ছিল আমি জানি। আমি জীবনে কোত্থেকে আসছি এটা আমি জানি। আমি এখন পর্যন্ত আমার আগের খেলা পিকচারগুলো দেখলে আমি প্রাউডে বুকটা ভইরা যায় যে আমার লাইফে কারো ৳১ অবদান ছিল না। আই মেড মাইসেলফ। আই মেড ইট। দুনিয়াবি আল্লাহ তাআলার হাজারটা রহমত ছিল, কয়েক কোটি রহমত ছিল দুনিয়ায়। কারো কাছে যাই বলি না আমার এটা করেন, আমার ওইটা করেন। হ্যাঁ, একমাত্র যারা আমার চাকরি দিছিল ওই খারাপ সময়, তারা ছাড়া আমি কারো মুখাপেক্ষী নই আল্লাহর রহমতে। আই ক্রিয়েট মাই ওন জার্নি। নিজেরটা পুরা নিজে, অ্যান্ড আমি আমার চোখের সামনে পুরাটা জিনিস বলে দিতে পারবো বটবট করে। অ্যান্ড আই হ্যাভ এভিডেন্স। আমার কাছে প্রত্যেকটা জিনিসের এভিডেন্স আছে। আমি ৩ বছর ৩.৫ বছর আগেও প্রচণ্ড নকল করে পরীক্ষা দিতাম। প্রচণ্ড। ট্রেনে যাতায়াত করতাম বিকজ বাসে ৳৪০ ভাড়া লাগতো। তুরাগে কোনো ভাড়া লাগতো না। এই জন্য আমি তেজগাঁও থেকে গাজীপুর আসতাম। যারা তুরাগে যাতায়াত করেন তারা হয়তো জানেন। তুরাগ বিকালবেলা একটা আসে, আবার সকাল ৭টা বাজে যায়। আমার ক্লাস ছিল ১২টায়, আমি সকাল ৭টা বাজে চলে যেতাম। অ্যান্ড ওইখানে যাই আমি কাজ করতাম। অ্যান্ড এইটার জন্য আমি ওইখানে জবও নিছি পার্ট টাইম, যে মর্নিং থেকে ১২টা-১টা পর্যন্ত জব করব। সো আমি আমার লাইফটা পুরো দেখতেছি। এখানে ফেন্সিগিরি কিচ্ছু নাই ভাই। ইটস টু ইজি। আপনার কাছে যদি ডিসেন্ট অ্যামাউন্ট মানি থাকে, অ্যান্ড আপনার কাছে যদি ম্যানেজমেন্ট থাকে, ভাই আমি কিরা কসম করে এটা বলতে পারবো যে আপনি, কেউ যদি আপনার মুখের দিকে চায় কথা কয়, আপনি একটা জিনিস এতটুকু বলতে পারবেন যে ভাই আল্লাহ তোর থেকে অনেক ভালো রাখছে। এত হেট করার কোনো দরকার নাই। বিকজ এইটা এমন স্কিল ভাই। ক্যান্ডেল চলতেছে, টাকা কামাইতেছেন, সমস্যা কই? আপনার তো কেউ মারে কাটে নাই। ওকে, সো একটা জিনিস খেয়াল করেন, একটা মার্কেটে ২টা বস হয়ে গেছে, তাই না? সো আমরা এখানে অ্যাকুমুলেশন পাইছি, ম্যানিপুলেশন পাইছি, অ্যান্ড পাবলিক পার্টিসিপেশন পাইছি। আইডিয়ালি ফরেক্স মার্কেটগুলোতে যেগুলো ফ্ল্যাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট হয়, ওগুলোতে ২টা-৩টা বসের পরে মার্কেটের ভিতরে ডিস্ট্রিবিউশন এরিয়া স্টার্ট হয়ে যায়, ডিস্ট্রিবিউশন হয়ে যায়। সো অ্যাপ্রক্স যদি আপনি ধরে নেন ২-৩বার বস ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে মার্কেটের চোখ হবে, ক্যারেক্টার চেঞ্জ হবে, মার্কেটের ডিরেকশন আপে ছিল, সেল হবে। ওকে, সো ২বার পাবলিক পার্টিসিপেশন হইলে মার্কেটের বস ক্রিয়েট হয়ে যায়। এখান থেকে যারা টাকা লাগায় এরা এর থেকে বেশি হোল্ড করে না। বিকজ এই মার্কেটে এখান থেকে এই পর্যন্ত আসতে আসতেই একটা সপ্তাহ ৩-৪ দিন চলে যায়। ওকে, সো এরা আর চায় না। মোস্ট অফ দ্য টাইম চিন্তা করে যে ডিস্ট্রিবিউশন দিয়ে দেয় মার্কেটের। আপনি কয়েকদিন করলে দেখবেন এই জিনিসগুলো ইজি হয়ে গেছে অনেক বেশি। আবার মেজর উপর থেকে তো আমরা বাই করি না, কোত্থেকে বাই করব? ডাইনামিক লেভেলগুলো থেকে। সো এবার আমিও জাস্ট জোন ড্র করে রেখে দিলাম। দুনিয়ার বেশিরভাগ ট্রেডার কোন জায়গাতে জোন ড্র করবে বলেন তো? কোন জায়গায় জোন ড্র করবে ট্রেডের জন্য? এইটা বেশিরভাগ মানুষের জন্য এটা ডিমান্ড এরিয়া। বেশিরভাগ মানুষের জন্য এই যেই জিনিসটা হয়ে আসছে এখানে, কারোর জন্য এটা ডিমান্ড, কারোর জন্য এইটা ডিমান্ড। বেশিরভাগ মানুষ চিন্তা করতেছে আমি এইখান থেকে বাই করব। মিস ট্রেড, তারা এখান থেকে ট্রেড মিস করে ফেলে বেশিরভাগ মানুষ। সো আপনার এইটা সবার লেভেল থাকবে, আপনি তো এই লেভেল থেকে ট্রেড নেবেন না।
বিকজ সবার সাথে তো আপনি নিজেরে মানাইতে পারবেন না। সবার জন্য এইটাই থাকবে সাপোর্ট লেভেল। আপনার সাপোর্ট লেভেল কই? ডায়নামিকলি আপনি ড্র করে বসে আছেন, হইলে হইলো, না হইলে নাই। ইটস ওয়ার্ক ফর মি, দ্যাটস ওয়াই আমি দেখাচ্ছি। এখন এইখানে আমার 2-3 বছরের কষ্ট আছে, দ্যাটস ওয়াই হয়তো আমার জন্য কাজ করে। এখন আপনি একটু ডিসাইড করে নিয়েন, আপনি একটু প্র্যাকটিস করে নিন, বিকজ আমি যতটুকু সময় দিছি অতটুকু সময় আপনার দেওয়া হয় না এইখানে। সো আপনারটা হয়তো অন্যভাবে কাজ করতে পারে, বিকজ আমি এখানে গেলে সেশন দেখবো, আমি এখানে গেলে মার্কেট সেন্টিমেন্ট দেখবো, নিউজ দেখবো, অ্যান্ড আমি আমার নিজস্ব ধরন যেটা, যেভাবে আমি ট্রেড করি সেটা দেখবো, পরে আমি এখানে ট্রেড নিব। সো আপনারটা আমারটা আলাদা হইতেই পারে, স্বাভাবিক, স্বাভাবিক। সো আমি এই লেভেলে ওয়েট করব ফর বাইং, বিকজ এখন পর্যন্ত মার্কেটের ভিতরে আমি ওই কনফার্মেশন পাই নাই যে সেল হয়ে যাবে। একটু আগে কিন্তু আমি বলছি যে দুইবার বস ক্রিয়েট হবে, এটার আবার একটা ডিউরেশন আছে। দেখুন হুট করে মার্কেটে দুইবার বস ক্রিয়েট হয়ে যায়, তখন আবার এখান থেকে সেলিংয়ের আশা করে বসে থেকে কোনো লাভ নেই, যে মার্কেট দুইবার বস ক্রিয়েট হয়ে গেছে, মার্কেট নিচে চলে আসবে। এটা ডিপেন্ড করে, ডিপেন্ড করে যে কত টাইম ও নিচে একটা মার্কেট। এখন 2 দিন 3 দিনে যদি ওই স্ট্রাকচার দিয়ে আপের দিকে চলে যায়, তাইলে আপনি এখান থেকে সেল চিন্তা করতেই পারেন। বাট ও যদি লং টাইম সাস্টেইন থাকে, একটা মুভ দেয়, 2টা সেশন ওয়েট করায়, আবার মুভ দেয়, তার মানে ও সাস্টেইনেবল, এই ট্রেন্ড সাস্টেইনেবল, ও আর একটা বস বেশি খুঁজতে পারেন। এই জিনিসগুলো আমি জাস্ট বলতেই পারবো, বিকজ এটা রিয়েল মার্কেটের রিয়েল সেন্টিমেন্ট অনুযায়ী কাজ করে তো। সো এটা আপনার রুলস রেগুলেশন দিতে পারবেন না। আমি রুলস রেগুলেশন দিতে পারবো আপনি বাই থেকে করবেন, কতক্ষণ পর্যন্ত আপনি চিন্তা করবেন যে আই এম বাই ফ্রম হেয়ার, কতক্ষণ পর্যন্ত এটা চিন্তা করবেন যে মার্কেটের ডিরেকশন আপে, এইটা আমি বলতে পারবো। এখন কয়টা বস হবে এটা রিয়েল মার্কেট, এটা ওই জানে, ও আমি জানি না। এটা জানার এখতিয়ারও আমার নাই, বিকজ আমি জানি না মার্কেট কতক্ষণ উপরে থাকবে। বাট ইটস অল অ্যাবাউট প্রবাবিলিটি। আমি 2-3 বার বস হওয়ার পর আর বাইং ট্রেড করার ট্রাই খুব কম করি, বিকজ ও অলরেডি বাই ওভার বট। এবার এখান থেকে সেলিং এসে কনফার্মেশন থাকে আর কি। আবার মার্কেটের মুভও ডিফাইন করে। এখন ধরেন এই আমি কোনো মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতেছি, ওইখান থেকে প্রাইস 5 টাকা থেকে 7 টাকায় সুইং দিল, 6 টাকায় আসলো, 9 টাকায় সুইং দিল, 9 টাকা থেকে আবার 7 টাকায় আসলো, আবার দেখা গেল 12 টাকায় সুইং দিল। 5 টাকা থেকে 12 টাকার জার্নি কিন্তু বেশি না। সো এখানে আমি চিন্তাই করবো যে আর একটু বড় হোক, বিকজ যারা এখানে ইনভেস্ট করছে বিগ অর্ডার, তারা যাতে একটা ডিসেন্ট অ্যামাউন্ট ইনকাম করতে পারে, আর নাহলে ওরা ট্রেড থেকে বের হবে না। ওই সিচুয়েশনে দেখা গেছে যে আমি আবার লংয়ের জন্য বেশি নিব, তখন আমার 2টা একটা বস কিন্তু ডাজেন্ট ম্যাটার। বাট যখন দেখবো প্রাইজের ভিতরে ডিসেন্ট অ্যামাউন্ট মুভমেন্ট চলে আসছে, তার মানে আলহামদুলিল্লাহ আমি এবার এখান থেকে আমার ডিফারেন্ট প্যাটার্ন দেখাইতে পারি। সো এটা না বললে আপনি হয়তো বুঝতেন না, আপনার কারো কারোর জন্য 3টা বস ভালো, কারো কারোর জন্য 4টা বস ভালো হইতো। বাট ইট ডিপেন্ড, ক্যারি করে আদার পার্সনের উপরে। যাই হোক, সো আই বাই ফ্রম হেয়ার। আমি যদি চাই তাহলে আমি এখান থেকে বাই করব, ফার্স্ট টাইম সবাই করে, আমি চিন্তা করব করার, যদি আমার ভেতরে মিলে ওকে, যদি না করে তাহলে আমি এদিক থেকে বাই করার ট্রাই করব। দ্যাটস ইট, দিস ইজ আপ ডিরেকশন। সো এইখানে যদি খেয়াল করেন একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, ইটস কল বস। হোয়াট ইজ বস? বস মানে হলো ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচার মিনস একটা মার্কেট প্রতিবার উপরের দিকে যাচ্ছে। এখন এটা আবার ডাউনের দিকে যদি আসে, আমি যদি এইখান থেকে ইনভার্ট করে দিই, ডাউন মার্কেট, অ্যাকুমুলেশন, মেজর সুইং, ম্যানিপুলেশন, মেজর সুইং, পাবলিক পার্টিসিপেশন, মেজর সুইং, পাবলিক পার্টিসিপেশন, ডিস্ট্রিবিউশন এরিয়া। এবার যখন একটা মার্কেটের ডিস্ট্রিবিউশন এরিয়া স্টার্ট হয়, ওই সেম লেভেল থেকেই কিন্তু অন্য আর একটা মার্কেটের অ্যাকুমুলেশন স্টার্ট হয়। সো কোনো মার্কেট যদি ডাউনে থাকে, এইভাবে যদি ডাউন দিকে চলে আসে, এরপরে এইখান থেকে আমরা কি করি, ডিস্ট্রিবিউশন শুরু হয় না? যখন কোনো মার্কেটের ডিস্ট্রিবিউশন শুরু হয়, অন্য আর একটা মার্কেটের, মানে অন্য দিকের মার্কেটের অ্যাকুমুলেশন শুরু হয়। কেন? বিকজ এখান থেকে ভালো একটা মুভ আসে, যদিও ম্যানিপুলেশনের পরে আসে, এখানেও ম্যানিপুলেশন হয়। ম্যানিপুলেশন বলতে শুধু এইটাই বুঝেন না, ম্যানিপুলেশন মানে হলো মার্কেটের সাথে আপনার যে ধোকা দিচ্ছে, এই প্রত্যেকটা জিনিস ম্যানিপুলেশনের আওতাভুক্ত। এবার এই যে মুভটা আসছে, বা এখান থেকে স্ট্রাকচার বানায় যে মুভটা আসছে, এখান থেকে যদি খেয়াল করেন দেখবেন যে মার্কেট ওর যে ডিরেকশন ছিল, ও ডিরেকশন চেঞ্জ করে ফেলতেছে। এই যে ডিরেকশন চেঞ্জ করে ফেলতেছে, দ্যাটস ওয়াই এইটারে তো আমি একটা নাম দিবই। এটার আমি কি বলবো, সরি, এটার আমি বলবো ডিস্ট্রিবিউশন। প্রাইস ডিস্ট্রিবিউট করতেছে, প্রাইস এখান থেকে ডিস্ট্রিবিউট করতেছে, ইদার প্রফিট বুকিং করতেছে, হয়তো ডিস্ট্রিবিউট করতেছে, না হলে প্রফিট বুকিং করতেছে। বাট উই ডিজার্ভ আ বাই ফ্রম হেয়ার যদি ডাউন মার্কেট হয়, অ্যান্ড যদি ডাউন মার্কেট না হয়, আপ মার্কেট হয়, তাহলে উই ডিজার্ভ আ সেল ফ্রম হেয়ার।
কেন? বিকজ ও অলরেডি মার্কেটের মোমেন্টাম আছে। এটা ডিপেন্ড করবে যে ওর র্যালিটা কতটুকু ছিল মার্কেটে, ওর র্যালিটা কতটুকু ছিল, এটা একটু খেয়াল রাখেন। আসলে এটা জাস্ট আমি বুঝানোর জন্য বুঝায়া যাচ্ছি, কিন্তু যতদিন পর্যন্ত আপনি প্র্যাকটিস না করতে পারবেন, ট্রেড না করবেন অনেক দিন আমার মতন, ততদিন পর্যন্ত আপনি এগুলার সাথে কি বলে মানে কানেক্টেড হইতে পারবেন না। সো শুধু লার্নিংয়ের জন্য করেন না, রিয়েল মার্কেটে প্র্যাকটিসও করেন। আর 2-3টা ক্লাস হইলে এগুলোতে ভ্যালিডলি প্র্যাকটিসও করতে পারবেন ইনশাল্লাহ। সো যখন একটা মার্কেটের ডিস্ট্রিবিউশন স্টার্ট হয়েছে, এইখান থেকেই অ্যাকুমুলেশন স্টার্ট হয়। প্রাইস অ্যাকশনের প্যাটার্নটা কী ছিল? মার্কেটের আপ যাচ্ছে, স্কল কন্টিনিউশন আপ মার্কেট, দেন প্রাইস থাইমা যাবে। এই জোনটার আমরা নিউট্রাল মার্কেট বলি বা রিভার্সাল পয়েন্ট বলি। দেন এই লেভেল থেকে যখন আবার ডাউনের দিকে আসতে থাকে, এখান থেকে আমরা কন্টিনিউশন ডাউন মার্কেট বলি। এটা হলো প্রাইস অ্যাকশনের আওতাভুক্ত। বাট আমরা যখন এবার এই সুইংগুলোর ভিতরে আবার অনেকগুলো জিনিস আছে। এখানে আইডিয়াম আছে, ইনডিউসমেন্ট আছে, এখানে পুল ব্যাক আছে, এখানে রিট্রেসমেন্ট আছে। সো ভাইবেন না এইভাবেই চলে যাবে। বাট অ্যাপ্রক্স আপনি যদি চিন্তা করেন যে আমি বাইং মার্কেটে কোত্থেকে বাই করবো, সো দিস ইজ দ্য লেভেল, দিস ইজ দ্য লেভেল। ওকে, সো এবার যেখান থেকে মার্কেটের ডিস্ট্রিবিউশন এরিয়া স্টার্ট হয়, অন্য আর একটা ডাউন মার্কেটের এখান থেকে অ্যাকুমুলেশন স্টার্ট হয়। বুঝা গেছে? সো আইডিয়ালি ডিস্ট্রিবিউট হওয়ার আগে মার্কেট একটু সাইডওয়েজ হয়ে যায়, বিকজ হুট করে তো মার্কেটে সেল চলে আসবে না। একটু আগে বুঝবে, দেখবে, তারপরে এই যারা এখান থেকে এর আগে সেল করছে এদেরকে খাবে, পরে মার্কেট সেল আসবে। বাট অর্ডারগুলো, বিগ অর্ডারগুলো এমন একটা সময় রান হয় যখন রিটেলার ট্রেডাররা চিন্তাই করতে পারে না যে এইখান থেকে বিগ অর্ডার রান হবে, চিন্তাই করতে পারবেন না। আর একটা জিনিস যেটা আমি সবসময় ফেস করি, মার্কেটের ভিতরে কনফার্মেশন বলতে কিচ্ছু নেই ভাই। কনফার্মেশন বলতে কিছু নাই, প্রবাবিলিটি আছে। কনফার্মেশন বলতে কিছু নাই। আপনার উইঠা নিজের মতন করে সব কিছু ডিফারেন্টভাবে করতে হবে। আপনি কনফার্মেশন যে নামক শব্দটা এইটা পাবেন না। এখন আমি এই জোনে বললাম যে এইখান থেকে একটা 1 ঘন্টার ক্যান্ডেল হইলে আমার কনফার্মেশন, হ্যাঁ ঠিক আছে, বাট এই কনফার্মেশন যে মার্কেট উপরে যাবে এটা কিন্তু আসলে শিওর না। ওকে, এবার ডিস্ট্রিবিউশন এরিয়া এইখান থেকে যারা যারা অর্ডার রান করাচ্ছে নিউট্রাল হইছে, দেন এদের স্টপ লস খায় মার্কেট নিচে চলে আসছে। খেয়াল করেন, আমরা কিন্তু একটা জিনিস দেখছিলাম। কি দেখছিলাম? যেইখান থেকে মার্কেটের বস ক্রিয়েট হয়, ওই সুইংয়ের নিচের সুইংয়ে আমরা মেজর ক্রিয়েট করি, মেজর সুইং ক্রিয়েট করি। ওকে, বিকজ এইখানে পাওয়ার থাকে। আইডিয়ালি আমরা ওয়েট করি ফর দিস মেজর সুইং, যে মার্কেট এই মেজর সুইং যদি ব্রেক হয় তাইলে আমার জন্য ডাউন ট্রেন্ড, তাই না? তাই না? এটাই তো চিন্তা করি। এই মেজর সুইং ব্রেক হবে, আফটার মেজর সুইং ব্রেক এই যে সেলিং হয়েছে, এই সেলিংয়ের 50% লেভেল যাবে, দেন আমি এখান থেকে সেল করব। এটা কিন্তু ঠিক, বাট প্রবলেমটা হইল আপনি যদি এই চিন্তা করে ট্রেড করেন তাহলে পুরো মুভমেন্ট আপনি মিস করে ফেলবেন, সেলিংয়ের পুরো মুভমেন্টটাই মিস করে ফেলবেন। দ্যাটস ওয়াই আপনি কী করতে হবে, 2-3বার বস হওয়ার পরে, আর এই টাইপের যদি, বা 2বার বস হওয়ার পরে যদি মার্কেট নিউট্রাল হয়, 3বার বস হওয়ার পর যদি মার্কেট নিউট্রাল হয়, তখন আমরা আর এই পর্যন্ত ওয়েট করি না, তখন আমরা এই লেভেলে চলে যাই। এই যে সুইংগুলো থাকে না, যেটা আমি বেজ লাইন বলছিলাম, যেটা মার্কেট বাই হয়েছে, ক্রিয়েট বেজ লাইন অথবা সুইং স্ট্রাকচারই ক্রিয়েট করছে, দেন মার্কেট উপরে যায় আবার লস করে দিয়ে ফেলছে। এই সিচুয়েশনে আমরা এই সুইং পর্যন্ত আর ওয়েট করি না, আমরা এই সুইং পর্যন্ত ওয়েট করি। এই লেভেলটা আমরা বলি চোখ, ক্যারেক্টার চেঞ্জ, CHOCH, মানে কি? চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। আইডিয়ালি মোস্ট অফ দ্য টাইম আমরা এই ক্যারেক্টার চেঞ্জের জন্য এইটার পর্যন্ত ডিপেন্ডেন্ট থাকি, বাট আসলে এটা হইতে গেলে দেখা গেছে যে আপনি ট্রেড মিস করে ফেলবেন। সো আমরা কই ডিপেন্ডেন্ট থাকি? এই লেভেলটাতে ডিপেন্ডেন্ট থাকি। সো এইখান থেকে যখন মার্কেট চোখ ক্রিয়েট করে ফেলে, এবার এই যে লেভেল ডাউন মার্কেটে বা সেল করব, এই লেভেলের 50% যে লেভেলটা, এই লেভেলটা হলে আমার জন্য সেলিং এরিয়া। দেখছেন? এবার এই মুভটা আমি ধরতে পারবো, বাট এইখান থেকে আমি ট্রেড নিতে পারবো। সো আইডিয়ালি মার্কেটটা হয় কেমন? এখানে আসছে, অ্যাকুমুলেশন হয়েছে, যেখান থেকে মার্কেটের অ্যাকুমুলেশন হবে, বিগ অর্ডার রান হবে, এর আগে তো একটু ম্যানিপুলেশন হবেই, আবার ডিস্ট্রিবিউশনের বিগ অর্ডার রান হবে, একটু ম্যানিপুলেশন হবেই। এক্স্যাক্ট এইভাবে কাজ করবে না, ডিফারেন্টভাবে কাজ করবে। আমি জাস্ট আপনার প্যাটার্নটা বুঝাচ্ছি, বাট তাও অনেক এক্স্যাক্ট কিছু দেওয়ার ট্রাই করতেছে। ওকে, সো এই লেভেল থেকে আমি সেলিং পয়েন্টের সেলার। ওকে, ডান। এবার একটা জিনিস খেয়াল করেন, মার্কেটের ভিতরে উপরের দিকে যখন যাচ্ছিল, মেজর সুইংগুলো যখন উপরের দিকে ক্রিয়েট হচ্ছিল, তখন আমরা এটার বস বলতাম। এবার এই মেজর সুইং না, এটা এই সুইংটা পুরোটা মেজর সুইং, এই সুইংটার কোন দিকে ব্রেক হচ্ছে?
নিচের দিকে ব্রেক হচ্ছে, তার মানে এবার এই বসটা এখানে চলে আসবে। বস মানে কি? ব্রেক অফ স্ট্রাকচার। যেই দিকে স্ট্রাকচার ব্রেক হবে ওই দিকেই বস কাউন্ট হবে। দ্যাটস ইট। সো মার্কেট ছিল আপে, ছোট্ট একটা চোখ বানাইলো, চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা করার পরে আমি মার্কেটের বস দেখছি, ডান। এবার আমার ডাউন ট্রেন্ড কনফার্মেশন হয়ে গেছে। এতক্ষণ আমি বায়ারের ট্রেড ছিলাম, এবার আমার বোমা মারলো, আমি বাই করবো না, হ্যাঁ করবো কাউন্টার ফর মাইনর, ফর স্ক্যাল্পিং, নট ডে। বড় টাইম ফ্রেমের জন্য আই এম এ সেলার অফ দিস এরিয়া। এবার এই জোন মার্ক করব। কই কই সেলিং পয়েন্ট আমার, এই যে সেলিং পয়েন্ট, দেন এই যে সেলিং পয়েন্ট, দেন এই যে সেলিং পয়েন্ট। এবার এই জোনগুলোতে আমি সেল করার জন্য প্রস্তুত আছি। ওকে, এই জোনগুলোতে আমি সেল করার জন্য প্রস্তুত আছি। তাহলে আমার আবার এই জায়গাতে বস ক্রিয়েট হয়ে গেল। এই যে দিস ইজ মাই বস। বস মানে হলো ব্রেক অফ স্ট্রাকচার। আমি এই মাইনর স্ট্রাকচারগুলো দিলাম না, এগুলো দাগ দিয়ে বুঝে দিলাম, আমি এমনিতেই জাস্ট দিয়ে গেলাম। সো এখানে তো দিছিলাম, কাইটা দেই, ওতে প্যারা মনে হবে পরে স্ট্রাকচারটা যদিও এটা ভালো, এটা এটা এইটাই হওয়া উচিত, এইভাবেই হওয়া উচিত, তাইলে বোঝা যায় যে মার্কেটের মাল্টিপল সুইং ক্রিয়েট হয়, আর নাইলে প্যারা হয়ে যায় অনেক বেশি। ওকে, এইখান থেকে ওইটা সরাই দেই, জাস্ট স্ট্রাকচারটা ইজি রাখার জন্য আর কি এইভাবেই করতেছি, যাতে অনেক বেশি প্যারা না লাগে। বিকজ যারা নোট করবেন তারা যাতে বুঝেন, আর ভিতরের জিনিসগুলো এটা আপনারা বুঝবেন। ওকে, দেখেন মার্কেট প্রত্যেকবার বস ক্রিয়েট করতেছে, এই হইলো আপনার বাইং পয়েন্ট। এই বলতে এইটা বাইং পয়েন্ট, এই সুইংয়ের এইটা বাইং পয়েন্ট, এই সুইংয়ের এইটা বাইং পয়েন্ট, এই সুইংয়ের। এখন আমি আপনারা 7-এ অনেকটা জোন দেখাইছি যে 0.6 লেভেলে, 0.5 লেভেলে অনেকগুলো বাই হয়। আপনার ডিফারেন্ট কোনো বাইং লেভেল হইলেও কোনো সমস্যা নেই, ওইটা হইলেও হইতে পারে, ওইখানে খারাপের কিছুই নাই, ওইটা মার্কেটের গতিতে মার্কেট চলবে। সো মার্কেটে এখান থেকে বস ক্রিয়েট হয়েছে। বস মিনস মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার। যেই দিকে মার্কেট মুভ করবে, ডাউনে মুভ করলে ডাউনের ব্রেক অফ স্ট্রাকচার, উপরে মুভ করলে উপরে ব্রেক অফ স্ট্রাকচার। এবার এই যে মার্কেট দেখতেছেন, এই পুরো মার্কেটটা কিন্তু আপনার সেলিং মার্কেট। আপনি এইখান থেকে শুধু সেলিং অপরচুনিটি খুঁজবেন, বাইং অপরচুনিটি খুঁজতে পারেন। মার্কেটে বড় সেল আসছে, উই নিড আ কনসলিডেশন, যেমন কালকে বলছিলাম যে 2টা সেশন গেলে পরবর্তী সেশনে বাই আসবে। সো আমি এইখানে কনসলিডেশনের বায়ার 0.3 অথবা 0.5 পর্যন্তই ডিপেন্ড। আবার আমি ডাউন মার্কেটে বাই করতে চাই, কোথায়? এই রিট্রেসমেন্টের এরিয়া থেকে। ওকে, এই যে এইখান থেকে বা এইখান থেকে, এইখান থেকে, ইচ্ছা আপনার, এটা ডিপেন্ড করবে, এটার শিওরিটি নাই। আমি এটা বলতেই পারবো না যে 0.2 থেকে মার্কেট যাবে, তাহলে আমি সারা জীবন 0.2 থেকেই নিতাম, জাস্ট প্রবাবিলিটি। তাইলে আমার ডাউন মার্কেটও ডান, আপ মার্কেটও ডান। এইটা একটা মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং। এই জিনিসটা যদি জানেন, মার্কেটে আইডেন্টিফাই করতে পারেন, দুনিয়ার যে কোনো মার্কেটে ট্রেড করতে পারবেন, হোক বাই হোক সেল, এনি কাইন্ড অফ মার্কেট ট্রেড করতে ঝামেলা হবে না ইনশাল্লাহ। ওকে, এবার আবার ডাউন মার্কেটের আপনি আপে কনভার্ট করবেন কেমনে? এটা তো আপনার মেজর সুইং, মেজর সুইং। এবার দুইটাই দেই, বেশি না দেই, বিকজ আপনারা অনেক বুঝেন, আবার রেকর্ডেড ক্লাসে দেখতে পারবেন। এটা মেজর সুইং অ্যান্ড দিস ইজ অলসো আ মেজর সুইং। যতক্ষণ পর্যন্ত নিচের মেজর সুইং ব্রেক হবে ডাউন মার্কেট, যেহেতু 3বার বস হয়েছে, সো আমি অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি আমি এখান থেকে বাই খুঁজতে চাই, তাই না? সো মার্কেটের ধরন কি? কন্টিনিউশন ট্রেন্ড আসছে, মার্কেট নিউট্রাল হবে আইডিয়ালি, ছোটো টাইম ফ্রেমের জন্য হবে। দেন এখান থেকে যারা সেলিং অর্ডার রান করছে এদেরকে খায়া পরে মার্কেট উপরের দিকে যাবে। এবার মজার বিষয় হলো, আইডিয়ালি মেজর সুইং ব্রেক হইলে আমি চিন্তা করবো যে এখান থেকে মার্কেটের চোখ ক্রিয়েট হবে, তাই না? বাট নো, এই যে ইন্টারনাল স্ট্রাকচারটা আছে, এইটা ব্রেক হইলে আমার জন্য চোখ ক্রিয়েট হয়ে যাবে। এই যে এইটা ব্রেক হয়েছে মানে চোখ ক্রিয়েট হয়ে যাবে। এবার এটা ব্রেক হয়েছে, চোখ ক্রিয়েট হয়েছে, ডান। এটার 50% লেভেল থেকে বায়ার অফ দিস এরিয়া। চোখ ক্রিয়েট হয়েছে, কনফার্ম কিন্তু হয় নাই, ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, কনফার্ম কিন্তু হয় নাই, এইটাই প্রবলেম। দ্যাটস ওয়াই এই লেভেলটা ম্যানিপুলেশন, দ্যাটস ওয়াই। চোখটা তো ক্রিয়েট হয়েছে, অ্যান্ড এই লেভেলটারে আমি অ্যাকুমুলেশনও বলতে পারবো, প্রবলেম নাই। চোখ যখন ক্রিয়েট হবে তখন এই লেভেলটারে আমি অ্যাকুমুলেশন বলবো, এটার আমি অ্যাকুমুলেশন বলবো, সেটা ঠিক আছে। পরবর্তী লেভেলটা ম্যানিপুলেশন হবে। এই জন্যই এই চোখ হওয়ার পরে যখন কোনো মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়, এই জায়গায় একটু পেইন হয়, বিকজ একটা মার্কেটের ক্যারেক্টার আপনি এত তাড়াতাড়ি আইডেন্টিফাই করে ফেলবেন, প্যারা তো খাইতেই হবে। দ্যাটস ওয়াই চোখ ক্রিয়েট হওয়ার পরে এই যে জোনটা থাকে,
এই জোনটারই মূলত আমরা ম্যানিপুলেশন এরিয়া বলি। সেটা অ্যাকুমুলেশনের পরে হয়, দেখছেন? সো এই যে একটা সেলিং মার্কেটে হুট করে বাইং চলে আসলো, এই বাইংটার পরেই মার্কেটের ডিরেকশন আপে হবে। আর যদি ম্যানিপুলেশন হয় তাহলে তো এখান থেকে সেলিংয়ে চলে আসবে, যদি এই বাইংটা ম্যানিপুলেশন হয়। বুঝা গেছে? আর যদিও ম্যানিপুলেশন হয়ও, তাহলে অলরেডি আপনার কয়টা বস হয়েছে? 4টা বস হয়ে গেছে ভাই। 3টা 4টা বসের পরে মার্কেট ডিরেকশন চেঞ্জ করবে, ইউনিভার্সাল ট্রুথ। 3বারের পরেই করার কথা, না করলে 4বারের পরে করবে, 4বারের পরে না করলে 5বারের পরে করবে, করবেই। সেকেন্ড টাইম যদি আপনি 4বার 5বার বস দেখা ফেলেন, আইডেন্টিফাই করে ফেলতে পারেন, সেকেন্ড টাইম এইসব জায়গা থেকে উইদাউট কনফার্মেশন ট্রেড নিয়ে হইয়া থাকেন, কোনো দিকে না চায়া ফার্স্ট চোখ পর্যন্ত যান। যদিও এগুলা ট্রেড অনেক বড় হয়, সময়ও লাগে, একদম ইজিলি এগুলো অ্যাচিভ হয়ে যায়। বিকজ অফ কত মার্কেট ডাউনে থাকবে, মরার আর কত মারবে না, তো এমনি ডাউনে আছে। বুঝা গেছে? আশা করি বুঝছেন। তাহলে এইখান থেকে আমি আবার চিন্তা করবো বাইং করার। এখান থেকেই করতাম, বাট তাও একটা সুইং দেখাইলাম বিকজ মাঝে মধ্যে যাইতেই থাকে মার্কেট নিচে। ইটস কল মার্কেট স্ট্রাকচার ম্যাপিং। খুব ইজি, জাস্ট একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনি এটা আইডেন্টিফাই করতে পারেন। দেখেন কোনো মার্কেট সুইং দিলে 0.3 অথবা 0.5 লেভেল থেকেই যায়, যদিও দেয়ার ইজ নো ভ্যালিড সুইং, এখানে সুইং অনেক কম। এটা বুঝতে পারবেন হলো আপনার বিভিন্ন টাইপের মার্কেটে গেলে, যেখানে সুইং ক্রিয়েট হয় অনেক বেশি। দেখছেন কন্টিনিউশন মার্কেট, জাস্ট আইডেন্টিফাই যদি করতে পারেন যে কোত্থেকে স্টার্ট হবে, এটা খুব প্যারা। কোনো মার্কেটের রিভার্সাল এরিয়া অনেক তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যায় না। যদি করতে পারেন, জাস্ট 0.5 লেভেল থেকে বাই করে সুইং পর্যন্ত দিয়ে রাখেন, 5 লেভেল থেকে বাই করে সুইং পর্যন্ত দিয়ে রাখেন, 5 লেভেল থেকে বাই করে সুইং পর্যন্ত দিয়ে রাখেন আফটার কনফার্মেশন। দ্যাটস ইট, দ্যাটস ইট। এবার এখান থেকে সেল আসবে, এটা কিন্তু আমি গত সপ্তাহে বলছি আপনারে, খেলা আছে গত সপ্তাহে কিন্তু বলছি অসুস্থ শরীর নিয়ে, যে ভাই এত বড় মার্কেটে আমি আর বাইংয়ে নাই। অ্যান্ড গোল্ড বিকাম স্ট্রং, খেলাসে বলছিলাম, যদিও আমি ইউএসডি জেপিওয়াই দিয়ে বলছিলাম, ইউএসডি সিএডি দিয়ে বলি নাই, জেপিওয়াই দিয়ে বলছিলাম। জেপিওয়ার মার্কেট কন্ডিশন সেমই, যে ডলারের রেট যদি বাড়তে থাকে, ইউএসের রেট কমতে থাকবে। এই পুরো সপ্তাহ হইতে শুরু করে দেখেন মার্কেট সেলিংয়ে চলতেছে। আপনি ইউএসডি জেপিওয়াইতেও যায় দেখতে পারেন, এখানে স্টিল সাস্টেইন করতেছে, বাট নিচে চলে যাবে। ওই যে ম্যানিপুলেশন, বাট নিচে চলে যাবে। অ্যান্ড যদি স্ট্রাকচারও দেখেন, ও অলরেডি 3-4টা বস ক্রিয়েট করেও ফেলছে, 1টা বস 2টা বস 3টা বস চলতেছে। তো এটা ম্যানিপুলেশন এরিয়া, সমস্যা নাই। সপ্তাহের লাস্ট দিন হইলেও আমি এখান থেকে সেলার। আর এত বড় মার্কেটে আমি বায়ার না, আমি এখান থেকে বাই করি না, এত বড় মার্কেটে আমি বাই করি না। আশা করি বুঝছেন ইনশাল্লাহ ভাই। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। ভালো ক্লাস নিয়েছি প্রায় 1.5 ঘন্টার মতন, অসুস্থ শরীর নিয়ে। অ্যান্ড আলহামদুলিল্লাহ ভাই, কালকে যদি নিতে পারি, শরীর ভালো থাকে, আমি বলবো ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দোয়া করেন ভাইয়া, যাতে আল্লাহ সুস্থ করে দেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, যাতে আল্লাহ আপনাদের প্রত্যেকটা জিনিস অনেক ইজিলি মাথার ভিতরে ক্যাচ করায় দেয়, যাতে আপনার অনেক বেশি প্যারা না হয়। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।